ওকে, আমরা একটু সংক্ষেপে, হ্যাঁ, আমরা যেহেতু সবাই আজকে ফার্স্ট ক্লাস, আজকে এবং কালকে আমরা আইস ব্রেকিং ক্লাস করব। সো আইস ব্রেকিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেখানে যেই পজিশনে যে স্ট্রাকচারে আছি ওই জায়গা থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব। সো ওই স্ট্রাকচারটাকে আমরা সবাই আসলে একজন একজনকে চেনা। রকম ভাই। হ্যাঁ, অমলান, আসসালামু আলাইকুম। আহ, হ্যাঁ, আমি অম্লান কুমার সরকার। আমি আহ, ড্যাফোডিল থেকে 2017 ব্যাচে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, মাস্টার্স এমটেক করছি ইন্ডিয়া থেকে। এখন পিএইচডিতে অধ্যয়নরত আছি এবং আমার টপিক হচ্ছে ডাটা সায়েন্স রিলেটেড, মেশিন লার্নিং এবং ডাটা সায়েন্স রিলেটেড। সো এটা হচ্ছে আমার পরিচয় এবং আমি এই ফিল্ডে কাজ করছি বিগত 2 বছর ধরে, 2 বছর প্লাস। আচ্ছা অম্লান, আমার আরো কিছু কোয়েরিজ আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ। অম্লানের ওনার পিএইচডির যে টপিকস, ওই টপিকসটা হচ্ছে সিকিউরিটি ইস্যু নিয়ে। এবং এই সিকিউরিটি ইস্যুটা যেভাবে হ্যান্ডেল করা হয় সেটার উপরে বেস করে উনি কাজ করতেছেন ওনার পিএইচডিতে। এবং উনি আসলে যে সিকিউরিটি বিষয়গুলো ডিটেকশন, এই ডিটেকশনটা উনি আসলে ডিপ লার্নিং ইউজ করে আর্টিফিশিয়ালি ওটাকে মেনটেন করা, ডিটেক্ট করা এবং এটা সলভ করা। একটু ইন ডেপথ আরো 1 মিনিট অম্লান, আপনার কাজটাকে নিয়ে একটু যদি আলোচনা করা। ওকে। আসলে আম, এখানে আম, প্রথম হচ্ছে আমাদের মেশিন লার্নিংটা শিখতে হবে। আমরা যেহেতু একটা অ্যাডভান্স লেভেলে আছি, মেশিন লার্নিংকে যদি আমি আরও একটু ক্যাটেগরাইজড করি তাহলে, কিংবা আমি যদি আরও একটু ডিপলি যাই, তাহলে আমাকে ডিপ লার্নিং শিখতে হবে। ডিপ লার্নিং এর মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, প্রথম মিটিংয়ে আমরা কিছু জিনিস বলছিলাম। তো এখানে অনেকগুলো অ্যালগোরিদম আছে, অনেকগুলো মডেল আছে, যেগুলো বিভিন্ন মডেলগুলো বিভিন্ন পার্সপেক্টিভে কাজ করে। তো আমি যেহেতু সিকিউরিটি নিয়ে কাজ করছি এবং এখানে বিগত বছরে মেশিন লার্নিং ক্লাসিফায়ার, এনস্যাম্বল ক্লাসিফায়ার, হাইব্রিড ক্লাসিফায়ার এবং আদার ইন্টিগ্রেটেড অনেক অ্যাপ্রোচ ইউজ হয়েছে। তো বেসিক্যালি আমি আম, আমি এবং রাব্বানি স্যার, আহ, উনি আমার বড় ভাইও বটে, আমরা একসময় কলিগও ছিলাম। তো তার সাথে আমি বিগত অনেক দিন ধরেই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি। তো আমরা অ্যাডভান্স লেভেলের একটা অ্যালগোরিদম ইউজ করছি, যেটা হচ্ছে গিয়ে রিয়েল টাইমে আমাদের ডিফেক্টসগুলো ডিটেক্ট করবে, মানে সাইবার থ্রেটসগুলো ডিটেক্ট করবে এবং ফাইন টিউনিংয়ের মাধ্যমে এটা ডিটেক্ট করে সর্বোচ্চ সংখ্যক, মানে অ্যাটাক ডিটেকশনটা ডিটেক্ট করার জন্য অ্যাকুরেসিটা আমাদেরকে প্রোভাইড করবে। উইদাউট, যদি কিছু এরর থেকেও থাকে সেটা আমরা মিনিমাইজ করতে পারবো। তো এটা হচ্ছে আমার বেসিক ডেসক্রিপশন আমার প্রজেক্টের। সো আমি মাল্টিপল প্রজেক্টে কাজ করছি, মাল্টিপল প্ল্যাটফর্মে, যেমন আইওটি, দেন হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডাটা, দেন হচ্ছে, কারণ আমি যেহেতু সাইবার ফিল্ডে ডিটেকশনের কাজ করছি, তো সেই ক্ষেত্রে যেহেতু এর ফিল্ডটা মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডাটা এক্সচেঞ্জ হচ্ছে, সেটা ইন্ডাস্ট্রিতে হোক, সেটা আইওটিতে হোক, সেটা সাইবার সিকিউরিটি ফিল্ডে হোক, সেটা মানে যে কোনো ফিল্ডে, হেলথ কেয়ার ফিল্ডে হোক। সো আমার কাজই হচ্ছে যে কোনো ফিল্ডের যে আহ, মানে হচ্ছে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে সেটাকে রেকটিফাই করা। তো আসলে আমার কিউরিওসিটিটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি মেশিন লার্নিং কোর্সটা করছি 2017-18 সালে। এবং তারপরে হচ্ছে, যেহেতু আমি সফটওয়্যার ডেভেলপার একজন, সো আমি মানে এই ফিল্ডে আর কাজ করা পড়ে নাই। কিন্তু আমার পিএইচডি শুরু হয়েছে 1.5 বছর হলো। তো এই বিগত 1 বছর ধরে আমি আসলে অ্যাডভান্স লেভেলের কিছু মানে অ্যালগোরিদম নিয়ে কাজ করছি, যার জন্য আমার বেসিক লেভেলটা অনেক দিন ধরে দেখা হয় না। তো আমি ভাবলাম যে ভাই যেহেতু নতুন কোর্স লঞ্চ করছে, তো এখানে আমার একটা সুযোগ আসছে, যেটা আমি করে আসছি আরো অ্যাডভান্স লেভেলে, মানে শুরু থেকে এটাকে মানে করা, এটার জন্য আমার ইন্টারেস্ট আসলো যে না, আমি আবার শুরু থেকে শুরু করি। ওকে, দ্যাটস গ্রেট। আমি এবার চলে যাবো হচ্ছে মির্জা সানোয়ার হোসেন ভাইয়ের কাছে। ইসলাম স্যার, শুনতে পাচ্ছেন কি স্যার আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন মির্জা ভাইকে?
জি স্যার, শুনতে স্যার পাচ্ছি। আমি হ্যাঁ, যেটা মির্জা ভাই বলছিলাম, আমি আসলে বলেন। সিএসসি ব্যাকগ্রাউন্ডের লোক না অ্যাকচুয়ালি। তো বেসিক নলেজ আছে সব সফটওয়্যারে মোটামুটি। আমি কোডার্স ট্রাস্টে আপনার ওই ইসের কোর্সটা করেছিলাম, আপনার পাইথন জ্যাঙ্গোর উপর একটা কোর্স করেছিলাম। আর ঢাকা ইউনিভার্সিটিতে আমি ওই ছোট 3 মাসের যে শর্ট কোর্স আছে পিএইচপি মাইস্কুলের উপরে, ওগুলো কোর্স করেছি। তারপরে এমনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কোর্স করেছি কিছু ফার্মগেটে। আর এমনিতেই মোটামুটি আমি হচ্ছে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোক মূলত, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো স্কয়ার হসপিটালে দীর্ঘদিন জব করেছি, এখন বিজনেস করছি গত 5 বছর ধরে। তো এই রিলেটেড মানে টেলিরেডিওলজি বিজনেস আমার হচ্ছে, আমি টেলিরেডিওলজি বিজনেসের টেলিরেডিও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। টেলিরেড বাংলাদেশ লিমিটেড, এটা একটা লিমিটেড কোম্পানি। আমরা 2013 সাল থেকে অনলাইন রিপোর্টিং এর কাজ করে থাকি, করে আসতেছি। এখন পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রথম শুরু করেছি আর কি। তো এই কোর্সে আসার উদ্দেশ্য আসলে আমার, আমি অনেকদিন ধরেই মানে বেশ কিছুদিন ধরে গুগলে সার্চ করছিলাম যে এআই রিলেটেড মানে আমি জানি যে এআই এর মাধ্যমে এক্স রে রিপোর্টিং বা অন্যান্য কাজগুলো বিভিন্ন থিসিস হচ্ছে, বিভিন্ন অনেকে অনেক জায়গায় বহির্বিশ্বে অলরেডি এক্স রে রিপোর্ট এআই বেস করছে। অনেকে আমাদের অফারও করছে যে আপনার এপিআই নিয়ে তারা মানে তাদের কাছ থেকে রিপোর্ট গুলো নেওয়া যেতে পারে অনলাইনে। ঠিক আছে। তো আমি আসলে ওই রকম চিন্তা ভাবনা না করে, এপিআই তো প্রতিটা কেসের বেসিসে এক একটা পেমেন্ট নেয়, এটা সেটা বহুত ঝামেলা আছে। তো আমি আসলে একটু অ্যানালাইসিস করার জন্য আসলে এই কোর্সে ভর্তি হওয়া, যে এআইটা কিভাবে কাজ করে বা কিভাবে নিজে নিজে ডেভেলপ করা যায় কিনা। ঠিক আছে। এই এই হচ্ছে মূল উদ্দেশ্য আমার আসলে। ঠিক আছে, আর দ্যাটস একটু গ্রেট। জানা আর কি আর কিছু। দ্যাটস গ্রেট ভাই। মির্জা ভাই, খুবই আমরা প্লেজার। রাব্বানি ভাই আপনার হ্যাঁ, রাব্বানি ভাই আপনার পারমিশন নিয়ে আমি একটু সানোয়ার ভাইকে একটু একটা রিকোয়েস্ট করব। ভাইয়া আচ্ছা। হচ্ছে আমার একটা হেল্প লাগতো। সেটা হচ্ছে যে সিটি স্ক্যান। ভাই আমি যেটা আপনাকে মেইল করছিলাম, আপনি মনে হয় হ্যাঁ হ্যাঁ, ওই জানেন, যে আমার কিছু রাবি ইমেজ তেজা, লাগবে রাবি সিটি তেজা স্ক্যানের। সাউথ ইন্ডিয়ান রিসার্চারের। রাবিতে। হ্যাঁ হ্যাঁ। তো হয়তো ভাইয়া আমাকে একটু হেল্প করতে পারবে। ভাইয়া আমার বড় ভাই হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে আছে ও পাবনাতে। আচ্ছা। এবং হচ্ছে গিয়ে হ্যাঁ, আমার ভাই প্রায় 12 বছর স্কয়ার ফ্যামিলিতে আছে এবং ও আচ্ছা। এখন সিনিয়র সায়েন্টিস্ট হয়ে গেছে। জি হ্যাঁ, জি। এবং আমার বাবারও অপারেশন স্কয়ার থেকে করা, মানে আপনার ওই যে নাজমুল ডাক্তার আছে উনি হুম হুম। কিছু বছর দেড়েক মতো হয়েছে। তো আচ্ছা। যদি আপনি একটু কাইন্ডলি, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা এই জন্য বললাম কারণ আমিও আমার মানে আমার বড় কি ভাই করতে? স্কয়ার ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আমার হচ্ছে গিয়ে একটা স্পেসিফিক ডাটা সেট লাগবে এটা, মানে পরবর্তীতে ভাই একটু আপনার সাথে কথা বলবে, তার মাধ্যমে আমি আপনার সাথে কথা বলবো, একটু যদি হেল্প করতে পারেন। ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা, আমাদের দিক থেকে। আমি চেষ্টা কথা করবো। যেহেতু শুরু হইলো, আমি এটাকে 1 মিনিটে একটু সামারাইজ করি। মির্জা ভাই, আমি আপনাকে একটু আমাদের, আপনি কি আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমার উইন্ডো স্ক্রিনটা? জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন ম্যানলে, ম্যানলে একটা রিপ্রেজেন্টেটিভ, আপনি কি এর আগে শুনছেন? ম্যানলে তাহলে রিপ্রেজেন্টেটিভ, ক্যাগেল না না। বা গুগল ডেটা সেট। হ্যাঁ, গুগল ডাটা সেট কে গেলেও নাম শুনেছি। গুগল ডাটা সেট তো নাম আচ্ছা, শুনেছি। ওকে। তো আমি একটু আপনাকে, আমি যেহেতু স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই ক্যাগেল ডেটা সেটে, হ্যাঁ, আমরা 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 যে ডেটা সেটগুলো তৈরি করি, হ্যাঁ, যেমন পাবলিক হেলথের ডেটা সেট, একটা ডেটা সেট হচ্ছে -21, আমি এটা দিয়ে দেখাই। এই রিপোজিটরিটা অনেক স্ট্রং, একটা কানাডিয়ান রিপোজিটরি। এইখানে আপনার যে ডেটাগুলো আছে, ওই ডেটাগুলো পেশেন্টদের অথরাইজেশন নিয়ে বা ডাক্তারদের অথরাইজেশন নিয়ে বা যত রকমের জি জি। প্রোটোকলের পারমিশন নেওয়া লাগে, সব পারমিশন নিয়ে আপনি যদি এইখানে ডেটা সেটগুলোকে ক্রিয়েট করে দেন, তাহলে ওয়ার্ল্ডের প্রায় মিলিয়ন রিসার্চার এই ডেটা সেটের উপর যদি কাজ করে, আপনাকে তারা সাইটেড করবে। এবং তারা আপনার এইটা এটা কিন্তু অনেক ভ্যালু। আপনাকে, আপনার একটা ডিওয়াই নাম্বার পড়বে, আমি একটু আপনাকে দেখাই। আমার রিসেন্ট একটা ডাটা সেট আমি এখানে আপলোড করছি, -21। এখানে যারাই উপস্থিত আছে সবাই এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে, বিকজ অফ আলটিমেটলি তো আমরা ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য এখানে আসছি। এবং আমরা এই ডেটাগুলোকে কিভাবে ট্রেন্ড হবে এবং পরে আমি ট্রেন্ড মডেলটাকে আমি কিভাবে ইউজ করবো, এগুলো আমরা 15-16 নম্বর ক্লাসে আমরা ডিসকাস করব। বাট ফার্স্ট অফ অল, ডেটা নিয়ে যেহেতু কথা শুরু হয়েছে, আমি খুবই মানে ব্লেসড যে ডেটা নিয়ে একটু কথা। এই দেখেন, মেন্টাল হেলথ একটা ডেটা সেট, হ্যাঁ। এখানে আপনার বিভিন্ন প্রফেশনের, হাউস ওয়াইফ, সার্ভিস, বিজনেস, স্টুডেন্ট, বিভিন্ন প্রফেশনের মোটামুটি আমরা 157 কেবি ডেটা সিএসবিতে আমরা ডেটা কালেক্ট করছি। এবং এইটার যে সাইটেশনটা,
এটা হচ্ছে আমার এই সাইটেশন, এই যে কপি টু ক্লিপবোর্ড। এখন এইটা এখন পর্যন্ত 80 জন রিসার্চার ভিউ করছে, এবং এখন পর্যন্ত আমার ডাটা সেটটা 20 জন ইউজ করছে। যখনই এটা ইউজ করবে তখন আমি কেন বলতেছি যে আমি খুবই স্ট্রং একটা রিসার্চ কমিউনিটি তৈরি করব, এর কারণ হচ্ছে গুগল স্কলারে আপনি যদি আমাকে দিয়ে সার্চ দেন, আমি একজন গুগল স্কলার, তো আমাকে দিয়ে যদি সার্চ দেন যে গোলাম রাব্বানি, ওকে, গোলাম রাব্বানি, আচ্ছা, এই যে আমার ভেরিফাইড সাইট, আমার সাইটেশন এখন পর্যন্ত 25, মানে আমার পাবলিশড রিসার্চ পেপারগুলো এমন 25 জন আমার পেপারগুলো সাইটেড করছে, যাদের পেপার কিন্তু সাইটে পাবলিশড। মির্জা ভাই কি বুঝতেছেন? জি জি, বুঝতেছি। আমার পেপারগুলো 25 জন যারা পাবলিশ পেপার, এবং আমার এইচ ইন্ডেক্স হচ্ছে 2, এরকম আমি আপনাকে কিছু রিসার্চার দেখাবো যারা খুব হাই সাইটেড। এখানে ধরেন আপনার নাম আসলো মির্জা সানোয়ার হোসাইন, ওকে, আপনার ব্যাকগ্রাউন্ড থাকলো, ইভেন আমরা যে পেপারগুলো করবো এটা আপনার ডাটা সেটের উপরে যখনই যে করবে তখন ওই ডাটা সেটটাও আপনি এখানে অ্যাড করে দিলে ওইটাও সাইটেড হবে। সো এই জন্য এই যে ইথিক্যাল রিসার্চের যে প্র্যাকটিসটা, এইটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি একজন রিসার্চার, একটু আজকে দেখাই, ডোনাল্ড, ডোনাল্ড পাবলিক হেলথের একজন রিসার্চ, ওনার সাইটেশন অলমোস্ট হচ্ছে 35,000, আপনি দেখতে পাচ্ছেন? হুম হুম, দেখতে পাচ্ছি। টন টানবেন, ওনার 35,000 রিসার্চ, এবং প্রতিদিন ওনার দেখা গেছে যে 50-60টা করে সাইটেশন হচ্ছে, মানে 50-60টা রিসার্চ পেপার পাবলিশড হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালে, এবং সেইটা উনাকে সাইটেড করতেছে। আমরা একটা পেপারে যেরকম রেফারেন্স দিই না লাস্টে, প্রায় 15, 20, 30, 40, 50, 100টা রেফারেন্সও দিই লিটারেচার রিভিউ করলে। সো আরেকজন আছে, আমি নেক্সট অন্য একটা ক্লাসে দেখাবো। সো ডাটা সেটের কিন্তু মানে ভূমিকা মানে অগণিত। আপনার যদি আমরা হেল্প পাই তাইলে আসলে আমরা মানে খুবই ব্লেসড হব। এই হচ্ছে আসলে আমার সামারি ছিল, মির্জা ভাই। ঠিক আছে, এই ব্যাপারে আপনি যদি একটু ডিসিশন নেন যে আমরা একসাথে কাজ করি, কিভাবে করা যায়, সব জায়গায় আপনি ওখানে জি অ্যাকনলেজমেন্টে, আপনি ওখানে ডাটা সেটের যে অথর, ওই অথর লিস্ট থাকে, আপনার সাথে আলোচনা সাপেক্ষে ওইটা আপনাকে আমি নিজে প্রথমে ক্রিয়েট করে দেখায় দিব কিভাবে করতে হয়। পরে যদি আপনি আমার সাথে সারা জীবন এই ডেটা সেট ওরিয়েন্টেড আমরা কাজ, রিসার্চ কাজ, এই জায়গাগুলোতে কিভাবে আমরা কাজ করতে পারি, এটা আপনি ডিসিশন নেবেন, দেন আমরা পরে আপনার সাথে বসে ওইটাকে এক্সটেন্ড করব। ঠিক ঠিক আছে, আছে। ইনশাল্লাহ। আপনার এক্সপেকটেশন বা আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন। স্যার আমি নিলয় দাস। আমি স্যার এআইবি তে এখন স্যার আমার 6 সেমিস্টার চলছে। তো আমি স্যার সিএসসি তে কন্টিনিউ করতেছি। এন্ড স্যার আমার এক্সপেকটেশন হচ্ছে স্যার আমি এই কোর্স করে স্যার আমি এআই এআই বেসড স্যার প্রজেক্ট যেগুলো আছে ওইগুলো নিয়ে স্যার আমি কাজ করতে যাচ্ছি স্যার। আচ্ছা, এখন স্যার এই সাইট গুলোতে স্যার কাজ করতে গেলে স্যার কি কি করা লাগবে এর জন্য স্যার আমি কিছু জানতে চাই। এজন্য স্যার আমার এই কোর্সটা করা। ওকে। তাহলে আমরা আপনার এর আগে পাইথনের কোনো কোর্স কি আপনার করা হয়েছিল? স্যার আমি বেসিক পাইথন স্যার শুরু করেছি রিসেন্টলি স্যার, আচ্ছা মাসখানেক হয় এখন। আপনার কোর্সটা স্যার সেই জন্য আমার স্টার্ট করা যে পাইথন এন্ড ডাটা সায়েন্স নিয়ে স্যার কাজ করে, পাইথন এআই নিয়ে কাজ করে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস থ্যাংক গুড। ইউ স্যার। তার মানে একদমই বিগিনার লেভেলে। আদাব স্যার। আচ্ছা, স্যার আমি হচ্ছে মানে পাইথনের বেসিক মোটামুটি জানি, আর মানে মেশিন লার্নিংও টুকটাক জানা আছে স্যার, কিন্তু আমি ডিপ লার্নিং টোটালি জানি না। আর আমি রিসার্চ ফিল্ডে এর আগে কখনো স্যার কাজ করি নাই, তো নতুন করে রিসার্চে কাজ করতে চাচ্ছি বলে এই কোর্সে আমার আর কি জয়েন করা। আপনার এখন কি পোস্ট গ্রাজুয়েশনে আছেন? এখন আপনার কি আন্ডার হ্যালো গ্রেডে আছেন না স্যার, একটু নেট পোস্ট গ্রেডে প্রবলেম আছেন? করতেছে। স্যার আমার আন্ডার গ্রাজুয়েশন শেষ, এখন পোস্ট গ্রাজুয়েশন শুরু করবো আর কি সামনে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে মেশিন লার্নিং সম্বন্ধে আইডিয়া আছে, পাইথনের বেসিকও আমি ধরে নিচ্ছি যে আপনি জানেন, তাই তো? জি স্যার। ওকে। স্যার আমার নাম হচ্ছে আজমাইন। আমি বর্তমানে হচ্ছে মেকানিক্যালে আছি, 4th ইয়ারে। তো আমার আসলে স্যার টুকটাক রিসার্চ করা হয়, তো আমি অলরেডি একটা পেপার পাবলিশ করেছিলাম। তো স্যার যেটা দেখি যে এখন রিসার্চের কাজে হচ্ছে ডাটা সেট নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই জন্য হচ্ছে যে স্যার আমার মেশিন লার্নিং এর প্রতি একটা আগ্রহ জাগে।
তো এটা শেখার জন্যই আর কি আমি স্যার আপনার কোর্সে ভর্তি হয়েছি। পাইথন নিয়ে অ্যান্ড কাজ করা হয়েছে এর আগে? স্যার পাইথন নিয়ে কাজ করা হয়নি, বাট সি প্রোগ্রামিং আমাদেরকে শেখানো হয়েছিল। তো প্রোগ্রামিং সম্পর্কে বেসিক নলেজ আছে আর কি। আচ্ছা, তো আমার এক্সপেকটেশন ক্লিয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে অম্লান সরকার গেল, মির্জা ভাই গেল, আজমাইন গেল, বৃষ্টি গেল, চাঁদনি। চাঁদনি আপু কিছু বলেন। ইসলাম স্যার। ওয়ালাইকুম ইসলাম। স্যার আমি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্সে। তো আমার হচ্ছে ডিপ লার্নিংটা সম্পর্কে মানে ওটা নিয়ে আসলে পড়াশোনা বা কাজ করা হয়নি, কিন্তু হেলথ কেয়ার ডেটা সেটটা নিয়ে কাজ করার ইচ্ছা। তো আপনি যে মানে আমাদের সাথে যে ইনফরমেশন গুলো শেয়ার করেছেন ওখানে দেখলাম বেশ কিছু কাজ, মানে বলতে গেলে অধিকাংশ কাজই আপনার হেলথ কেয়ার বেসিস মানে বেসড করে কাজগুলো করার ইচ্ছা আর কি। তো ওটা দেখে স্যার একটু ইন্টারেস্ট ফিল করলাম, যেটা করলে হয়তো বা আমার জন্য ভালো। আর সেই সাথে স্যার কম্পিউটার ভিশন সম্পর্কে যদি একটু আইডিয়া দেওয়া যায় এই কোর্স থেকে তাহলে আমার জন্য ভালো হয় আর কি। আচ্ছা, ভিশন নিয়ে কিছু আইডিয়া। পাইথনের কোডে কি কোনো আপনার কনসেপ্ট আছে এর আগে? পাইথনে কাজ হ্যাঁ করা স্যার, হয়েছে? যেহেতু মেজরটা করা হচ্ছে স্যার ডেটা সায়েন্সে, তো পাইথন দিয়ে স্যার টুকটাক কাজ করা হচ্ছে, প্রজেক্টে কাজ করা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার প্রথম 2-3টা ক্লাস একটু বোরিং লাগবে, কারণ আমি একদমই প্রথম আজকে ক্লাসে একদম পাইথনের লিস্টিং, ফ্যাব্রিকেশন, ফাংশন, দেন লুপিং, এই জিনিসগুলোতে যাব। তো কারণ আমরা যখন মেইন কোডে হাত দিব তখন যাতে কারো কোশ্চেন না আসে, সো এই জন্য 1-2টা ক্লাস হয়তো একটু বোরিং লাগবে, বাট আপনি মজা পাওয়া শুরু করবেন 5-6 ক্লাস থেকে, আমি দেখাবো। ঠিক আছে ঠিক আছে চাঁদনি? স্যার। জি। জি স্যার, জি, থ্যাংক ইউ। ওকে, সো যেগুলো অম্লান হলো, বৃষ্টি, গ্লোবাল টেকনোলজি, আপনার নামটা একটু বলতে হবে, নামটা একটু। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। আমার নাম হচ্ছে ডালিয়া আক্তার। আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সে সিএসসি ডিপার্টমেন্টে 8 সেমিস্টারে আছি। আচ্ছা হ্যাঁ, আমার মেনলি হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করার খুব ইন্টারেস্ট। মেশিন লার্নিং টুকটাক জানি, পাইথনও বেসিক মোটামুটি জানা আছে। মানে আপনার কোর্স টিউটোরিয়াল বা মডিউলটা দেখে মনে হয়েছে যে এখান থেকে কিছু শেখা যাবে, এই জন্যই ইন্টারেস্ট ফিল করা। আচ্ছা, আপনার ইউনিভার্সিটি অফ স্কলার্স এটা কোন জায়গায়? এটা হচ্ছে স্যার বনানীতে। আচ্ছা, এইখানে আপনি এখন 8 সেমিস্টার, তার মানে কি ফাইনাল ইয়ার? জি স্যার, ফাইনাল ইয়ার। আচ্ছা, তাই তো আপনার ডিফেন্সের একটা বিশাল প্রেশার যাবে এখন, সিএসসি যেহেতু, তাই হ্যাঁ না? হ্যাঁ স্যার। এটা আপনার জন্য হটকেক, কারণ ডিফেন্স আপনি এখান থেকে কাজ শিখে শেষ করে দিতে পারবেন। হ্যাঁ স্যার, ওইটাও মাথায় কিছুটা কাজ করেছে যে হ্যাঁ, জি, এটাও যদি কাজে লাগাই আমি ফাইনাল এখানে শেষ করতে দিতে পারি। ডেফিনেটলি ডেফিনেটলি, ওকে, থ্যাংক স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি, আর আমার ব্যাচেলর শেষ। আর আমি ফ্লাটার নিয়ে প্রজেক্ট দিয়েছিলাম, মোবাইল অ্যাপ নিয়ে। ইউ। আচ্ছা So, আমার পাইথন নিয়ে ধারণা নাই, টোটালি নাই। আচ্ছা, তাহলে একদমই বিজ্ঞানের লেভেলে আপনি ফ্ল্যাটারে কাজ করছেন যেহেতু, তার মানে আপনার এপিকে ফাইল বানানোর অভিজ্ঞতা আছে, বাট ডট পাই কিভাবে কাজ করে আর ডেটা সায়েন্স নিয়ে এর আগে কখনো কাজ করা হয় নাই। তো ইন্টারেস্টটা কেন, ডেটা সায়েন্সে ইন্টারেস্টটা কেন, এই কোর্স নিয়ে এক্সপেকটেশনটা কি? আমি ট্রান্সপোর্টে কাজ করি, ট্রান্সপোর্ট জবে। সো এখানে যদি কোনো অটোমেশন করা সম্ভব হয় আর কি, এটা কোর্সটা শিখে আর মাস্টার্সের জন্য প্রিপারেশন নিব। ওকে, সো ওই জায়গাতে হেল্প হবে। আপনার আন্ডারগ্রেড কি সিএসসি তে ছিল? হ্যাঁ জি স্যার, কম্পিউটার সায়েন্সে। ওকে, থ্যাংক ইউ জনি, থ্যাংক ইউ। স্যার আমি হচ্ছে এমএসসি ফার্স্ট ইয়ারে পড়ছি কুয়েটে। আমি মেডিকেল ফিজিক্স এর উপর কাজ করতে চাচ্ছিলাম, তো সেই কারণে স্যার এই কোর্সটাতে জয়েন করা। আমি ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আর কি বিএসসি কমপ্লিট করা, এখন এমএসসি হচ্ছে ফিজিক্স পরে করছি, এখন পার্টিকুলারলি হচ্ছে মেডিকেল ফিজিক্স পড়তে যাচ্ছে। আচ্ছা, এবার ইয়ে কোন সেমিস্টারে ফিজিক্সে? স্যার আমার হচ্ছে এটা মাস্টার্স এর ফাইনাল সেমিস্টার চলছে, 27 তারিখ থেকে পরীক্ষা স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে পাইথনে কি কোড করা হয়েছে? এটা তো স্যার আমি ডিজ্যাঙ্গোতে এপিকে ফাইল বা ওয়েব ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট ছোট করেছিলাম, তো সেই বেসিসে, এবং এটা বেশ 8-9 মাস আগে আর কি আমার যখন বিএসসি কমপ্লিট হয় তার ওই টাইমটাতে আর কি করাচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট 2-3টা ক্লাসে আপনার রেসপন্সটা একটু ভালো আশা করব, কারণ ওয়েব অ্যাপ্লিকেশনে পাইথনের যে ক্লাসিফাই মানে পাইথনের যে ফাংশনগুলো বা আমরা মেথড বলি, ওই মেথডগুলো যেভাবে মানে ওয়ার্ক করে, অ্যাকচুয়ালি কিন্তু
ডেটা সায়েন্সের ক্ষেত্রে বা আমরা যখনই এআই ইউজ করব তখন কিন্তু আমার ফাংশন সেম না, আমাকে এখানে কিন্তু কাস্টম ফাংশন বানাইতে হয়। এটা হচ্ছে প্রবলেম। আমি যখন ডিজাঙ্গোতে কাজ করছি, যারা ওয়েব ডেভেলপমেন্ট করছেন তারা তো ধুমায় ফাংশন বা এপিআই কল করছেন, কিন্তু এখানে কিন্তু কোনো এপিআই বা ধুমায় ফাংশন কল করার সুযোগ নাই, কাস্টম কোড করতে হবে। তো এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আপনাদের একদম একটা বিগিনার জিনিস ক্লাস থেকে ইম্পর্টেন্ট। sorry, তো একটা জিনিস হচ্ছে আমি যে কোর্সটাতে করেছিলাম সেটা হচ্ছে স্যার প্রজেক্ট ওয়াইজ ছিল। তো মানে উনি আমাদের একটা প্রজেক্টে একটা স্পোর্টটা রান করে এখানে কোন চেঞ্জ গুলা কি সেগুলোকে শেখানো হচ্ছিল। তো স্পেশালি বলতে গেলে যে ফাংশনের বেসিক লেভেল ওইটা টুকটাক হয়তো বা জানা আছে আমার কাছে, কিন্তু একেবারে খুব ডিপলি কিভাবে কাজ করে কেন কাজ করতেছে এইসব জানা নেই। ওকে, ঠিক আছে। সো আমি একটু জেনে নিলাম জয়। ওকে, মেজরিটি পার্সেন্টই একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করব। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম। আন্ডার গ্রাজে এখন থার্ড সেমিস্টার কমপ্লিট করেছি এডুকেশনাল টেকনোলজিতে। আমি এখন স্যার পাইথনের বেসিকটুকু কমপ্লিট করেছি, আর একটা ছোট একটা প্রজেক্ট বানাইছিলাম এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট। ওইটাতে আমি ওপেন এপিআই ইউজ করেছিলাম। এখন যেহেতু আপনার একটা পোস্ট দেখি ফেসবুকে, তখন আমার ইন্টারেস্ট শুরু হয় ডেটা সায়েন্স ডেটা সায়েন্স এবং এআই এর উপরে, এবং আমি ফিউচারে রিসার্চে খুবই ইন্টারেস্টেড। এই জন্য আমার স্যার এই কোর্সে এনরোল করা। ওকে। শিওর স্যার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার স্যার। এক্সপেকটেশন, আমি আপনার এক্সপিরিয়েন্স। জি স্যার, আমি হচ্ছে স্যার এমএসসি করতেছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ভাই মহিন। আর স্যার আমি পাশাপাশি মানে দু একটা করেছি স্যার। তো আপনার হচ্ছে পোস্টটা দেখে আমার মনে হয়েছে যে মানে আমি এখান থেকে কিছু লাইভ প্রজেক্ট আর কি, বা আমি কিছু শিখতে পারবো ডেটা সায়েন্সে। আমি এর আগে স্যার অন্য টপিক্সে কাজ করেছিলাম, তো সেই ইন্টারেস্ট থেকে স্যার। ওকে, তাহলে যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড, সো এটা হেল্পফুল হবে প্রথম ক্লাস থেকে জি ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। জি, আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে সিএসসি নিয়ে পড়ছি, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আর আমার আগে মার্নস্টেক করা আছে, একটা কোর্স করেছিলাম। এখন ফাইনাল ইয়ারে অ্যাকচুয়ালি ডিপ লার্নিং নিয়ে একটা প্রজেক্ট করতে চাচ্ছি, এই জন্য এই কোর্সটাতে ভর্তি হওয়া। ও, এই ডিআইআইটি না? জি জি ডিআইআইটি, ওইটা তো ব্যাচেলার, রাইট? এটা তো বিএসসি, জি। রাইট? তার মানে ডিফেন্সে আপনার এটা হেল্প হবে। ওকে, জি পাইথনে কোড স্যার। করা আছে আগে থেকে? স্যার বেসিক, একদম বিগিনার লেভেলের। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে আমি আজকে কিছু ট্রিক্স শিখাই দিব, আপনারা একটু মাঝে মধ্যে আমাকে সাজেশন করবেন, হ্যাঁ? কিছু ট্রিক্স শিখাই দিব, যে সেলফ লার্নিং এর কিছু ট্রিক্স আছে যেগুলো আপনি বাসায় আমার ক্লাসে জয়েন্ট হওয়ার আগে মিনিমাম 1 ঘন্টা এটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং আহ, আমি প্রতিদিন প্রতিদিন 1 ঘন্টা, আমার ক্লাস থাকলে 3 ঘন্টা আর আমার ক্লাস না থাকলে 1 ঘন্টা আপনাকে সেলফ লার্নিং করতে হবে। বাট ফ্রম হোয়ার, সেটা আমি আসলে আপনাকে ক্লিয়ারলি বলে দেব, ঠিক আছে? সেইটা একটু আপনারা আমাকে সাজেস্ট করবেন যে আরো কতভাবে আপনাদেরকে রিসোর্সফুল করা যায় আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি সাদমান। স্যার, আমি ড্যাফোডিল থেকে সিএসসি তে বিএসসি করতেছি। আমি বর্তমানে ফাইনাল ইয়ারে। আচ্ছা, আমার সাথে কি দেখা হয়েছিল সাদমান? জি স্যার, আমি থিসিসে আপনি আমার সুপারভাইজার। আই, মাশাল্লাহ। তুমি কোর্স নিছো কি দুঃখে? আমি তো অবাক হইলাম। আমি তাই তো বলি ফেসটা চেনা চেনা লাগতেছে, তুমি এই কোর্স নিছো কেন? তুমি তো আমাকে পাচ্ছই। না স্যার, মানে অনেকগুলা প্রজেক্ট আপনি করাচ্ছেন দেখলাম, এই জন্য। আর আপনার আপনার স্যার মেথড অফ টিচিং আমার সবসময় ভালো লাগে। আপনার সাথে আমার একটা আইওটি কোর্সও ছিল, তো ভাবলাম যে এআই যেহেতু ট্রেন্ডি এখন, ডাটা সায়েন্স খুব ট্রেন্ডি, তো রাইট, একটু রাইট। শিখি। তোমার ডিফেন্সের যে প্রজেক্টটা ছিল, ওই প্রজেক্টে জি স্যার। আমি বলছিলাম যেহেতু টাইম কম, তাহলে আমরা ডেটা বেসড কোনো প্রজেক্ট করতে পারি। কিন্তু তুমি চাইছিলে জি আসলে স্যার। হার্ডওয়্যার বেসড প্রজেক্ট করতে, তাই না? জি স্যার। কিন্তু জি স্যার। হার্ডওয়্যার বেসড তোমার তো টাইমই শর্ট,
তোমার একদমই জি স্যার। শর্ট টাইমে আসলে হার্ডওয়্যার বেস প্রজেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমাকে আগে মেশিনকে ট্রেন করতে হবে ডেটা দিয়ে, দেন ওই ট্রেন ডেটা পাওয়ার পর আমাকে ওইটা আবার হার্ডওয়্যারের ফ্ল্যাশ মেমোরিতে স্কেচ করার সময় আরও ইরর খাবে। ওইটাকে ট্রাবল শুটিং করার পর ওইটা যদি ইফেক্টিভ হয় তারপর রিপোর্ট রাইটিংয়ে যাইতে হবে। এখন যদি কোনো কারণে ইরর খায় তাহলে তুমি মাইর খেয়ে যাবে। কিন্তু জি স্যার, ডেটার উপরে বুঝতে পেরেছি। অ্যানালাইসিস করলে এখানে আমাদের মানে ট্রাবল শুটিং কম হবে এবং হচ্ছে তোমার থিসিসটা শেষ হয়ে যাবে। এই জন্য আর কি আমি বলছি তুমি সুইচ করো। জি স্যার, ওকে, ওইটা আপনার সাথে ডিসকাস করে ইনশাল্লাহ ঠিক আছে ঠিক সুইচ আছে। করে। আমি তারেক আজিজ, আহ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো আমার মেডিকেল ইমেজ প্রসেসিং এর রিসার্চ ইন্টারেস্ট আছে আর কি, সেই জন্য আর কি কোর্সে এনরোল করা। আচ্ছা, এবং আমি আপনার ব্যাকগ্রাউন্ড মেডিকেল, বায়োমেডিকেল? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও, এটা কোন জায়গা থেকে আপনি আন্ডারগ্রেড করছেন? আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি স্যার, আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে আছি। ও, তার মানে থিসিসে এটা আপনাকে হেল্প করবে আপনার কাছে জি স্যার, আমার আপনাদের প্রজেক্ট আছে, হ্যাঁ, আমার 4-2 এর প্রজেক্ট আছে আর কি স্যার, মেডিকেল প্রসেসিং এর। তো ওকে। হচ্ছে এটাতেও, এটার জন্য আর কি কোর্সটা আর কি এনরোল করা। আর স্যার আমার মেডিকেল ইমেজ প্রসেসিং এ স্যার রিসার্চ ইন্টারেস্ট আছে, যেহেতু স্যার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডেরই আর কি সবগুলা সব, এই জন্য স্যার এনরোল করা। তো আমি আসলে যখন আপনি কাজ করবেন তখন আপনার ওই পাইথনের কোডগুলো শুরু থেকে একদম একটু হাতে করতে হবে। মানে দেখলে মনে হবে আপনি পারতেছেন, কিন্তু আসলে দেখলে ইমপ্লিমেন্টেশনে আপনার লজিক কাজ নাও করতে পারে। তো আপনার স্যার পাইথনে কি কোড করা হয়েছিল এর আগে? জি স্যার, টুকটাক কাজ করছি আর কি পাইথন নিয়ে, বেসিক পাইথন নিয়ে আর কি। আচ্ছা খুব বেশি অ্যাডভান্স না, মোটামুটি কাজ করছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তো আমার সম্পর্কে একটু বলি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2004 সালে। আচ্ছা আমি বেসিক্যালি টেলিকম সেক্টরে জব করি। তো কোর্সটা আমার নেওয়ার অবজেক্টিভটা যদি একটু বলি স্যার, সেটা হলো গিয়ে যে সিস্টেম থেকে আমি মানে প্রচুর ডাটা রিপোর্ট জেনারেট হয়, ডাটা ফাইল, অনেক ডাটা ফাইল নিয়ে কাজ করতে হয়। তো ওই ফাইলগুলোকে বেসিক্যালি এক্সেলে করা হয় আর কি, বিভিন্ন ডাটা থেকে রিপোর্টিং ফরম্যাটে করা হয়। দেন আমি দেখলাম যে এত ডাটা নিয়ে কাজ করতে গেলে আমার টিমে কয়েকটা ছেলে আছে, আমার টিমে ওরা আসলে পাইথন নিয়ে রিপোর্ট গুলো করছে। দেন আমার একটু চিন্তা হলো যে তাহলে পাইথন কোডিং করে আমি যদি ডাটাটা অ্যানালাইসিস করে আরো ইজি ওয়ে, সিম্পল ওয়েতে রিপোর্ট গুলো জেনারেট করতে পারি, ওই মাইন্ডসেট থেকে স্যার এখানে এনরোল হওয়া। তো আমি পাইথন কোডিং এ ওরকম, মানে আমি সিএসসি গ্রাজুয়েট, বাট ওই সময় তো সি সি প্লাস প্লাস কোড করেছি, পরে টেলিকম সেক্টরে চলে এসেছি। তো এখন একটু কনফিউজ স্যার। হ্যাঁ, আসলে আহ মানে এখানে যে ভার্সেটাইল অথবা ডাইভার্সিফাইড এক্সপেকটেশন স্কিল সেট এই সবার কাছ থেকে দেখলাম। সো এইখানে আমি আই উইল ট্রাই মাই বেস্ট যতটুকু এখান থেকে আমি নলেজটা নিতে পারি, বাট আই উইল কন্টিনিউ দ্য কোর্স। জানি না কতটুকু এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো। তো এটা আপনার জন্য স্যার থাকবে একটা চ্যালেঞ্জ হবে, মানে আপনার জন্য আমার একটা চ্যালেঞ্জ হবে। হুম, মানে ডিফারেন্ট স্কিল সেটের এবং ডিফারেন্ট এক্সপেকটেশন নিয়ে সবাই এখানে এনরোল করেছে। তো লেটস সি স্যার, হোপ ফর দ্য বেস্ট। এবং কিছু কোনো যদি আমার পার্সোনাল কোনো একটু প্রবলেম থাকে কিংবা গাইডেন্স থাকে, আমি সেটা আলাদা আপনার কাছ থেকে একটু সাপোর্ট চাবো আর কি। ওকে। হ্যাঁ, আমি এই জায়গায় আমার কিছু আপনার এক্সপেকটেশন আছে। সেটা হচ্ছে আমার এখানে এনরোল 20 জন স্টুডেন্ট। আমার 20 জন স্টুডেন্টের কাছেই আমার এক্সপেকটেশন হচ্ছে আমরা প্রতিদিন ক্লাসে থাকবো লাইভ, সেখানে আমাদের ইন্টারাকশনটা হবে, কথা হবে। এবং আমি 40 মিনিট পর পর যেহেতু 10 মিনিটের ব্রেক দিব, ওই 10 মিনিটে আপনি হচ্ছে যে আমার 3টা সেশন হবে, 3 4 12 2 ঘন্টা। হুম, এর মাঝে আমি হুম, হুম। 10 মিনিট করে ব্রেক দিব, কারণ আমি আসলে গলা শুকায় যাবে। আমি পুরো র্যান্ডম কোড করব। তো আমার ডে 1 হুম, থেকে হুম। আমি কোডেই কাজ করব, এবং কিভাবে কোড ওকে করতেছি স্যার। কি বলতেছি আমি কথা বলবো, আপনারা তো মেজরিটি চুপ থাকবেন। সো আমি চল্লিশ হুম, মিনিট পর পর 10 মিনিট একটা ব্রেক নিব। তা আপনারা যেটা ওকে করবেন স্যার। সেটা হচ্ছে যে আগের দিন, পরের দিন আমি কি ক্লাস নিব সেটা আপনি দেখে আসবেন। কিভাবে দেখবেন আমি এটা দেখাই দিব, সেলফ লার্নিং করে আসবেন।
এবং আমি যখন কোড করব তখন আপনি হুম হুম বোঝার পর হুম। আপনার প্রবলেম হলে ইনস্ট্যান্ট আমাকে কোশ্চেন করবেন আটকায় দিয়ে, যে স্যার এই জায়গাটা একবার একটু বলেন। ঠিক আছে? তাহলে ইন্টারাকশনটা হলে যেটা ওকে। সুবিধা হবে, আমার ওই সময় আপনার প্রবলেম সলভ হবে, পরে আর টাইম লাগবে না। আর রেকর্ডেড ক্লাসটা লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। তো 3 মাস পরে আমার যখন শেষ হয়ে যাবে, আমাদের ওই যেটা ফেসবুক গ্রুপে আমার ওই হুম লাইফ হুম টাইম হুম। রেকর্ডগুলো আপলোডেড থাকবে। বুঝতে পারছি? এবং এই স্যার সময়ে আমি, হ্যাঁ, জাস্ট একটা কোশ্চেন স্যার। যেহেতু স্যার আপনার যেহেতু বেসিক লেভেলটাই একটু আন্ডারস্ট্যান্ডিং দরকার আমার, হ্যাঁ, তো যদি কোনো আপনার কোনো আগের কোনো ক্লাস অথবা কোনো কিছু ডকুমেন্ট থাকে কিংবা হ্যাঁ, কোনো যদি সাজেশন থাকে যেটা আমি একটু অথবা অফ টাইমে অথবা আদার্স টাইমে আমি ওগুলো একটু স্টাডি করে যাতে হ্যাঁ, একটু বেসিক পার্টটা কমপ্লিট করতে পারি, ওই গাইডেন্সটা একটু স্যার একটু এক্সপ্লেইন করবেন। ডেফিনেটলি ওটা আমি দিয়ে দিব, ওটা আমি দিয়ে তো দিব। কারণ এখানে সবাইকে একটা লেভেলে আপনি আনতে পারবেন না, সো ইন্ডিভিজুয়াল এর দায়িত্বটা নিতে হবে। আমি যেটা এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর কি ওই এবং জায়গাটাতে রিকভার করার জন্য আর আমার কি। এই 20 জনের থেকে যদি আমার 2 জনও রিসার্চার বের হয়, 2 জন যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফান্ডিংগুলো নেওয়ার মতন ক্যাপাসিটি হয়, এবং হুম আলটিমেটলি হুম। তো আমাদের টাকা উপার্জনই মেইন টার্গেট, হ্যাঁ। এই ডিপ জি জি লার্নিং জি। এর যেটা আলটিমেট, আমি দেখবো গভর্নমেন্টে এখন 1200 কোটি টাকার ফান্ডিং আছে হিট প্রজেক্টে, গভর্নমেন্টের। ওকে স্যার। তো এরকম প্রতি বছর ন্যাশনাল অনেক ফান্ডিং আসতেছে, মেজরিটি% সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওরিয়েন্টেড। এখন এই ফান্ডিংগুলো আমি নিব, কিন্তু আমি এই ফান্ডিংগুলোতে কাজ করার জন্য আমি যদি আমার নিজস্ব টিম থাকে, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ ওনাদেরকে আমি শিখাইছি, আমি নিজে কাজ করছি। আরেকটা ইস্যু কারেক্ট হচ্ছে, কারেক্ট স্যার। আরেকটা ইস্যু হচ্ছে যারা এখান থেকে কোর্স করে ডিফেন্স বা ফাইনাল ইয়ার দিচ্ছে, তারা যেন তাদের ওই কোর্সটা কাজটা একটা থিসিস বেসড করে, তাইলে একটা পেপারও আমাদের পাবলিশড হয়ে যাবে। মানে এই দুইটাই আমার এক্সপেকটেশন, যে কন্টিনিউয়াস রিসার্চটা যেন থাকে, আর আমরা যাতে করে ফান্ড নিয়ে প্রজেক্টটা তৈরি করতে পারি। এটা হচ্ছে আমার ওকে। আপনাদের কাছে চাওয়া আর গট কি। গট ইট স্যার, গট ইট ক্লিয়ার। এটা আমার মেইন অবজেক্টিভ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স ফোর্থ ইয়ারে, ওকে, ফোর্থ সেমিস্টারে সরি। ওকে। পাইথন বেসিক পারি, আর আমার পিএইচডি করার ইচ্ছা রিসার্চে ডাটা সায়েন্স আর মেশিন লার্নিং, এই জন্য আপনার এই কোর্সটা করা। ওকে, অবজেক্টিভ ক্লিয়ার, এক্সপিরিয়েন্স ক্লিয়ার। থ্যাংক ইউ। আমাদের প্রথম 2টা ক্লাস, এই 2টা পুরোপুরি এক্সট্রা ক্লাস। এটা আপনাদের ওই 18টা ক্লাসের সাথে কাউন্ট হবে না। আমার নিজেরও একটু বোঝার ব্যাপার আছে আমি কোন স্টাইলে পড়াবো, কারণ এখানে আমার কিছু এক্স স্টুডেন্ট আছে, অম্লান, সাদমান, ওরা ওরা হচ্ছে যে আমার পড়ানোর স্টাইলটা জানে। আমি ক্লাসের শুরুতেই প্রত্যেক সেমিস্টারেই আমি আমার স্টুডেন্টদের সাথে 1-2 দিন সময় কাটাই, যে আমি আসলে কোন স্টাইলে গেলে আমার প্রত্যেকটা 100% স্টুডেন্ট তো আর আমাকে মানে রিফর্ম করবে না, কিন্তু 70-80% যাতে আমার রিফর্মটা হয়, আমার অবজেক্টিভটা যাতে ফিল আপ হয়। সো এই 2টা ক্লাস ফ্রি পাবেন আপনারা, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আমার, ওকে, আর কেউ বোধহয় বাকি নাই, আমরা এখন সরাসরি ক্লাসে ঢুকে যাব। কেউ কি আর বাকি আছি? সো হোপফুলি আমি সবার মোহাম্মদ কবির হোসেন ভাইয়া কিছু বলেন, কবির ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ কবির হোসেন। আমি আন্ডার গ্রেড করেছি অ্যান্ড মাস্টার্স করেছি ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে। দেন হচ্ছে ডেটা সায়েন্সে জাহাঙ্গীরনগর থেকে আর কি একটা মাস্টার্স করা হয়েছে। আর এক্সপিরিয়েন্স বলতে আসলে ওরকম হাইলি এক্সপিরিয়েন্স নাই, টুকিটাকি কাজ করতেছি আর কি। একটা ইন্টার্নশিপে আছি একটা অ্যারোস্পেস কোম্পানির সাথে, যেখানে স্যাটেলাইট ইমেজিং এ কাজ করি। তো রিসেন্ট আর কি জয়েন করেছি সেখানে। এই তো, আর পাশাপাশি আমরা নিজের 2টা পার্সোনাল প্রজেক্ট আছে, সেটা হচ্ছে রিসার্চ প্রজেক্ট আর কি। একটা রিভিউ পেপার আর কি, সেটা রিভিউ করেছি, রিভিউতে আছে, আন্ডার রিভিউতে। আরেকটা হয়তো সাবমিট করব হয়তো এই মাসের লাস্ট উইকের দিকে আর কি। ওইটা লিখা শেষ হয়ে যাবে আর কি, হয়তো 2-3 দিনের ভিতরে আর কি। এটা আর আপনার কোর্সে আসলে ইন্টারেস্টের কারণ হচ্ছে যে ডেটা সায়েন্সে যখন বাইরে ইউনিভার্সিটি গুলো দেখেছি আর কি পিএইচডি পারপাসে, তখন দেখলাম যে হেলথ সেক্টরে বিশেষ করে ইমেজ অ্যানালাইসিস আর কি খুব মানে অনেক ফান্ডিং আছে আর কি। সেই চিন্তা করে আসলে চিন্তা করলাম যে আপনি এখানে ঢুকলে হয়তো
ইমেজ অ্যানালাইসিস নিয়ে অনেকগুলো প্রজেক্ট করা যাবে, সেক্ষেত্রে অনেক এক্সপিরিয়েন্স হবে। পাশাপাশি হচ্ছে পাইথন বা আরটারে আমি অতটা এক্সপার্ট না, হালকা পাতলা বুঝি আর কি। এই তো। কবির ভাইয়ের সাথে আমার লাস্ট আসসালামু কথা আলাইকুম। হয়েছিল, কবির ভাই বোধহয় এখন দুইটা পেপার লিখতেছে ইএসআই এর সাথে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। স্যার নাম কি যেন ভুলে গেলাম স্যার। জি হ্যাঁ, দুইটা হচ্ছে, একটা শেষ হচ্ছে যেটা, সেটা হচ্ছে কামরুজ্জামান প্রফেসর স্যারের ডক্টর সাথে। নাজমুল হক খান। Alright, নাজমুল স্যার। নাজমুল হক স্যার যে উনি হলো ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট আর কি, উনি আচ্ছা আমার আচ্ছা আগের সুপারভাইজার ছিল আর কি। আচ্ছা ওটা শেষ করছি। আর আরেকটা যেটা লিখতেছি প্রফেসর ডক্টর মোয়াজ্জেম হোসেন স্যার আর কি। আচ্ছা, এটা মোয়াজ্জেম শেষ স্যারের হবে সাথে, আর কি রাইট 3-4 রাইট, দিনের সরি, ভিতরে। মোয়াজ্জেম স্যারের সাথে। হ্যাঁ, কথা হয়েছিল আপনার। জি, ওনার দুইটা কম 170টা পাবলিকেশন আছে। হ্যাঁ হ্যাঁ উনি হ্যাঁ। হাইলি এক্সপিরিয়েন্স এবং আর কি, এবং উনি স্যার এবং স্যার হচ্ছে দুইটা Q1 জার্নালেরও উনি হচ্ছে এডিটর, এরপর হচ্ছে এডিটোরিয়াল বোর্ডে আছে। হ্যাঁ, হ্যাঁ এবং উনি অনেকগুলো পিএইচডি স্টুডেন্টেরও উনি আসলে মেন্টর। আমি হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। পার্সোনালি স্যারের সাথে কখনো দেখাও হয় নাই, বাট আমার অনেক কলিগরা ওনার আন্ডারে পিএইচডি করে, সেই সুবাদে স্যারের নাম শোনা। সো হোপফুলি আমরা আশা করব যে আমাদের এখানে আহ, যেহেতু অনেকগুলো এক্সপিরিয়েন্সড পার্সন এখানে আছে, সো আমার যারা আহ, যে যেই জায়গাটাতে দুর্বলতা আছে, আমি শুধু স্পেসিফিক বলবো না যে আহ, কার কোথায় প্রবলেম আছে, সবাইকে একটা জায়গাতে অ্যালাইন করতে গেলে সবাই সবাইকে একটু হেল্প করবো আমরা গ্রুপে। যে যে জায়গাতে যার সাজেশন দরকার, আমরা মোটামুটি তো এই রেকর্ডিংটাও দিয়ে দিব, সবাই সবাইকে চিনবে কে কোথায় আছে। সো যেমন অম্লান কুমার সরকার পিএইচডি স্কলার, তার ডাটা সেট দরকার, মির্জা ভাই আছে। কেউ রিসার্চে ডিফেন্স করতে চাচ্ছে, যদি ওই পেপারে অ্যাকনলেজমেন্টে আমাদের কবির ভাইকে রাখে বা ওনাকে কো অথর রাখে, তাহলে ওখান থেকে কিছু পেপার বের হবে। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কুয়েটের, চুয়েটের, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। এবং আমার আজকের যে আলোচনার মূল বিষয়বস্তুটা হচ্ছে যে আমাদের এই কোলাবোরেশনটা যাতে ইথিক্যাল ওয়েতে আমরা এস্টাবলিশ করতে পারি। যেমন আমাকে কবির ভাই বলতেছে যে আমার দুইটা পেপারে রাবানি ভাই আপনাকে কিভাবে রাখা যায়, আমি একটু চিন্তা করতেছি। আমি বলবো যে আপনি আমাকে এই পেপারে অবশ্যই রাখবেন না যদি না আমার কোনো কন্ট্রিবিউশন থাকে। যদি আমার কোনো কন্ট্রিবিউশন রাখার কোনো সুযোগ থাকে, ধরেন আপনার পুরো পেপার লেখা শেষ, আপনি বললেন যে রাবানি ভাই এটা একটু আপনি ড্রাফটিংটা একটু চেক দেন, বা এটার ন্যারেটিভের কোনো জায়গায় কোনো কিছু অ্যাড করার আছে কিনা, যেটা অম্লান লাস্ট একটা পেপার স্কোপাসে ওর ফার্স্ট এডিটিং হয়ে গেছে, ওখান থেকে ফার্স্ট রিভিউতে পজিটিভ আসে, সেকেন্ড রিভিউতে ও আমাকে বললো যে ভাই এটা একটু রিভিউ করে দাও, তুমি সেকেন্ড অথর থাকবে। আমি ওকে ডান। তা আমার কন্ট্রিবিউশন থাকলে ওই জায়গাটা অথর হয়েও মজা লাগবে। কারণ এই পেপারগুলো বা এই রিসার্চ বা আমরা প্যাটেন্ট, অথবা আমার নিজের দুইটা প্যাটেন্ট আছে, এগুলো করার পরে কি হবে, দুনিয়াতে আমি যা করতেছি সব কিন্তু আমি দুনিয়াতে রেখেই কবরে যাব। সুতরাং এই জায়গাটাতে খুবই ইথিক্যাল হইতে হবে, যারা আমরা এআই বা ডিপ লার্নিং নিয়ে কাজ করব, তারা কোনোভাবেই যেন আমরা নিজেরা আমাদের চিন্তা ভাবনা কোনোভাবে যাতে আনইথিক্যাল না হয়। যেমন আহ, আহ, ইয়ের সাথে আমার কথা হলো মিরাজ ভাইয়ের সাথে, ওনাকে আমি বললাম আপনি একটু ভাববেন আপনার ডাটা সেটগুলো আমরা কিভাবে রিপ্রেজেন্টারাইজ করতে পারি, পেপারে ইউজ করতে পারি, আপনি কিভাবে ডিওআই পেতে পারেন, বা আপনি একজন সায়েন্টিস্ট হিসেবে কিভাবে স্কলার হতে পারেন। এই জায়গাতে আমরা কাজ করতে চাই ডেটা সেট নিয়ে। সেম কবির ভাইকে বলতেছি, আপনি রিসার্চের জায়গাগুলোতে অন্যান্য কুয়েট, চুয়েট, রুয়েট, শাহজালাল যারা ডিফেন্স ফাইনাল ইয়ার, সবাই সবাইকে একটু আমরা হেল্প করব, ইভেন শিখার ক্ষেত্র। সো নাও টু দ্য পয়েন্ট ইজ টুডে উইল জাস্ট গোয়িং টু মাই কোর্স আউটলাইন। আমি আহ, একদম ফার্স্ট থেকে দেখাই। আমরা কি করব, সবাই নিজেদের গুগল, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে আমার উইন্ডোজ? জি স্যার। জি ওকে। স্যার। আমরা যেটা ফার্স্টে করব সেটা হচ্ছে যে যে যেই জিমেইল অ্যাকাউন্ট আছে আমাদের, ওই জিমেইল অ্যাকাউন্টটা অবশ্যই আমাদের গুগল ক্লাসরুমের সাথে ইনক্লুড হয়েছে কিনা। যেমন আমার এই কোর্সে আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 21 জন স্টুডেন্ট, ভেরি গুড। তার মানে সবাই আমরা এখানে ইনক্লুড হয়ে গেছি, দ্যাটস ভেরি গুড। এখন এই কোর্সে আপনার হচ্ছে ডে 1 থেকে ক্লাসে আমি কন্টেন্টগুলো সাজায় রাখছি। আপনার কাজ হচ্ছে প্রতিদিন কন্টেন্টগুলো নিয়ে বসা। আমার আজকের ক্লাস এবং কালকের ক্লাস দুটোটাই আমাদের ইন্ট্রোডাক্টরি যাবে। কালকেও আমাদের কারো কোনো কথা থাকলে বা কোনো ইয়ে থাকলে সেগুলো আমরা বলবো, বাট কোড করতে করতে নেক্সট ক্লাসে আর এইভাবে ইন্ডিভিজুয়ালি টাইম দেওয়ার সময় হবে না, কোড করতে করতে আমরা করব। আপনাদের কাজ হবে, আমি যেহেতু কন্টেন্ট দিয়ে রাখছি এখানে, এই কন্টেন্টটা পুরোটা আপনি সিলেক্ট করবেন প্রতিদিন, ঠিক আছে? এই কন্টেন্টটা কি করবেন, প্রতিদিন সিলেক্ট করবেন, কপি, কন্ট্রোল সি,
কপি দিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন। কথা কি বুঝাইতে পারছি কিনা? চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে তাকে বলবেন যে তুমি আমাকে শিখাও, প্লিজ টিচ মি অ্যাবাউট দিস টপিকস, অ্যাবাউট ফলোয়িং টপিকস। তাহলে যেটা হবে কিন্তু ইন জেনারেল আপনি যখন কোনো কিছু জানতে চাবেন তার কাছে, সে কিন্তু খুব ওয়াও ভাবে আপনাকে অ্যান্সারগুলো দিবে। ইভেন আপনি ওই অ্যান্সারগুলো পড়বেন রেগুলাসলি, সে কোড টোড দিয়ে দেখেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং দিয়ে এবং কোড টোড দিয়ে কিন্তু সে আপনাকে জিনিসগুলো শেখাবে। সামহাও এটা শেখার পর বা দেখার পর, ও শেখানোর পর হয়তো বা আপনার 30% বা 40% আপনি ক্লিয়ার হয়ে যাবেন। বাট 50 to 60% যখন আমি ক্লাস নিব, তখন কিন্তু আপনি কোশ্চেন করে ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। স্যার আমাদের হচ্ছে এই কোর্সটার জন্য স্ট্যাটিস্টিক্স এর নলেজ কতটুকু দরকার স্যার? স্ট্যাটিস্টিক্সের নলেজ যতটুকুই দরকার, হ্যাঁ, আমি একদম ওই অতটুকু হাতে কলমে ম্যাথমেটিক্স করে বুঝাই দিব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আমার এখানে আমার অনেক পুরানো স্টুডেন্ট আছে, তো আমার টিচিং মানে মেথডস একটু অন্যদের চেয়ে আলাদা। আমি যেটা করাই সেটা একটু বাচ্চাদের মতনই করাই। এখন যারা এটা একটু পারে, তাদের কাছে বোরিং লাগলেও কোনো আমার কিছু করার নাই। বাট আমার আলটিমেট টার্গেটে আমি পৌঁছাবই সবাইকে নিয়ে। আমার ফার্স্ট ক্লাসে আমার যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে যে আমরা আইডি সেট আপটা দিব, সেটিং আপ দ্য পাইথন এনভায়রনমেন্ট, আইডি অ্যান্ড জুপিটার নোটবুক। আমি ক্লাসরুমে আপনাদেরকে জুপিটার নোটবুক কিভাবে ইনস্টল দিতে হয় বা পাইচাম কিভাবে ইনস্টল দিতে হয়, এখানে অম্লান আছে, সে আপনাদেরকে ইউটিউবের ভিডিও লিঙ্ক দিয়ে দিবে। সো এইটা আপনি ইনস্টল করতে চাইলে আপনি করতে পারেন। বাট আমি আপনাকে কোল্যাবে করতে বলবো এই কারণে, কারণ ভেরি সিম্পল। আপনি জাস্ট আপনার মেইলের আপনার হচ্ছে এই যে গুগল অ্যাপসগুলো আছে, ওখানে আপনি যাবেন, গিয়ে দেখবেন যে কোল্যাবের কোনো আপনার কাছে ইন্টিগ্রেশন আছে কিনা। না থাকলে কোনো সমস্যা নাই, আপনি এখানে মোরে যাবেন, গিয়ে দেখবেন কানেক্ট মোর অ্যাপস লেখা আছে। সেখানে এই অ্যাপসগুলো আপনার ইন্টিগ্রেশন নাও থাকতে পারে। আপনি কানেক্ট মোর অ্যাপসে যাবেন, গিয়ে আপনি লিখবেন হচ্ছে গুগল কোল্যাব। তাহলে আপনার ওই অ্যাপসটা সে আপনাকে শো করবে, এই যে কোল্যাবরেটরি, এটা আমাদের রিসার্চারদের জন্য 15 GB দেয়। এই যে আমারটা অলরেডি টিক চিহ্ন দেখাচ্ছে ইনস্টল, তার মানে এই উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড যে মেইলটা, আমার নিজের পার্সোনালি যতগুলো রিসার্চের মেইল আছে, আমি সেগুলো থেকে আপনাদেরকে অ্যাক্সেস নিচ্ছি না। আমি এই উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড থেকে একদম ফ্রেশ লেভেল থেকে স্টার্ট করতেছি। সো এটা ইনস্টল করে নেবেন। করে নিলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনি এটা ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। তখন দেখবেন যে আপনি এখানে যেরকম গুগল ডক নিতে পারতেছেন, দেন আপনি গুগল শিট, এভাবে মরে গেলে গুগল ল্যাবরেটরিতে ক্লিক করলে আপনাকে একটা এরকম ফাইল দিবেন, যেখানে আপনি কোড করতে পারবেন। আপনি পাইথনের কোড করতে পারবেন, টেনসার ফ্লোর কোড করতে পারবেন, আপনি যে কোনো ধরনের আহ, যেটা কাস্টম ফাংশন আমরা তৈরি করব, সেগুলোর জন্য যদি কোনো লাইব্রেরি ইউজ করতে হয়, আমার নামপাই, পান্ডাস, অথবা আমার যেটাকে আমরা বলি বেশি সবচেয়ে ইউজ করি, প্লটিংগুলো ইউজ করি। সো ওগুলো আপনি লাইব্রেরি অটোমেটিক্যালি কোল্যাব ইন্টিগ্রেট করে ফেলে, যেটা আমার জুপিটার বা পাইচাম করে না। সো আমি এখানে আহ, নাম দিই ফার্স্ট ক্লাস। নর্মালি ফার্স্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাইথন অ্যানালাইসিস। পাইথন অ্যানালাইসিসে আমি যদি সিম্পলি আপনাদেরকে দেখাই যে আমার পাইথনের যে আপনি যখনই কোডটা আপনি ওপেন করবেন, সাথে সাথে আপনার এখানে আপনি কানেক্ট করে নেবেন। আপনারা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? কোল্যাবের কোড, স্যার একটা কোল্যাবের কোডের মতো কোল্যাবের দেখতে আর কি পাচ্ছি ক্লাবের আমরা। আছে? কোড। আচ্ছা। একটা ফিল্ড, আর তো কিছু দেখতে পাচ্ছেন না নাকি? আচ্ছা, এইখানে আপনি নর্মালি যদি চিন্তা করেন যে আমি এই IPYNB যে ফাইলটা, ঠিক আছে, এই ফাইলের মধ্যে আমি হচ্ছে যে যে কোনো একটা টেক্সট লিখব। সো আপনি যদি টেক্সটটা এখানে লিখেন, যে সিম্পল আমি একটা টেক্সট লিখব যে ইন্ট্রোডাকশন টু পাইথন, আপনি এখানে যদি একটা স্টার চিহ্ন দেন, তাহলে এটা একটা ব্লগ আকারে আসবে। সো এইখানে আপনি নর্মালি যদি চিন্তা করেন যে আমি আহ, একটা ফাংশন ইউজ করব আমার জিমিনাই দিয়ে, তাহলে ও কিন্তু আপনাকে কন্টিনিউ করে প্রাইভেসি একটা এখানে জিমিনাই অটোমেটিক্যালি কিন্তু কোড করে দিবে।
এই যে ওয়েটিং বলতেছে, সে আপনাকে কিন্তু আপনার টেক্সটের উপর বেস করে সে কিন্তু আপনাকে একটা কোড করে দিবে। অথবা আপনি হইতেছে গিয়ে চিন্তা করলে যখন আপনার টাইম থাকবে না সামনে, যখন আপনার বেসিক শেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে কিন্তু এইভাবে খুব ফাস্ট জিমিনাইকে ইউজ করতে হবে, যাতে আপনার যেগুলোকে আমরা বলি হচ্ছে যে একটু কমপ্লেক্স কোডিং, সেগুলো যাতে আপনাকে হেল্পফুল হয়। সো নর্মালি আমরা পাইথনে প্রিন্ট বললেই সে কিন্তু আমাকে প্রিন্ট করে দেয়। সো এটা হচ্ছে একদম সিম্পল, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি প্রিন্ট করে নিচ্ছি। দেন আমি যদি মনে করি যে ওকে কত রকমের ডেটা টাইপ আমি ইউজ করতে পারবো, আমরা যদি ভেরিয়েবলস কত রকমের ইউজ হয়, ধরেন আমি বললাম যে আপনি নর্মালি যে কোনো একটা ভেরিয়েবল নেন, এক্স ইকুয়ালস টু এটাকে বললেন আমি 10, ওকে দেন আপনি বললেন ওয়াই ইকুয়ালস টু, আপনি বললেন যে ওকে এখানে 3.257, দেন আপনি বললেন যে আমি একটা নাম রাখবো। খুবই ভেরি সিম্পল, আপনি যেই নাম রাখবেন আপনি এখানে ডাবল কোটেশনের মধ্যে নামটা রাখেন, যে ওকে নিলয়। দেন আপনার এটা রান করেন, দেখবেন যে অটোমেটিক্যালি ভেরিয়েবলগুলো কিন্তু সে নিয়ে নিছে। এবার আপনি যদি এক্স এ দেখতে চান যে আমার এক্স এ কি আছে, তাহলে আপনি এইটা, আমি যখনই একটা কোড ওপেন করতেছি, এই যে কোড লিখতেছি, এই কোড ওপেন হলো, দেন শিফট ধরে ইন্টার প্রেস করলে কিন্তু ওই কোডটা এক্সিকিউট হবে, শিফট ধরে ইন্টার। এখন আমি যদি নেম ভেরিয়েবলটা আমি ইউজ করি, আমি এখানে ধরে শিফট ধরে ইন্টার প্রেস করলে নেমের মধ্যে আমি যেটা রাখছি সেটা কিন্তু সে আমাকে দেখাচ্ছে। তাহলে সেম অ্যাজ ইট ইজ, আমি যা কিছু আমি দিতে চাই, ও কিন্তু তা কিছুই আমাকে কিন্তু প্রিন্ট করে দেখাবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? তাহলে আমি যদি প্রিন্ট করেও করতে পারি, অথবা নর্মাল ভেরিয়েবল দিয়েও কিন্তু আমি এই জিনিসটা প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের একদম সিম্পল। এখন আমার 10 মিনিটের ব্রেকে গেলে আপনারা দেখবেন এই গুগল ক্লাসরুমের আমি থার্ড ক্লাসে, আমি রিভিশন ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে, থার্ড ক্লাসে না, সেকেন্ড ক্লাসে মানে কালকের ক্লাসে, আমি এখানে 15টা ফাইল দিয়ে 16টা ফাইল দিয়ে রাখছি। আপনারা একটু প্রত্যেকটা ফাইলে 10 মিনিট একটু ঘুরে ঘুরে একটু দেখবেন। ক্লিয়ার? এই ব্রেকে একটু চা খেলেন, পানি খেলেন, একটু ঘুরে ঘুরে দেখলেন। আমরা 2টা ক্লাসে প্রত্যেকটা ফাইলের প্রতিটা কোডকে আমরা একটু এক্সিকিউট করব, এবং এক্সিকিউট করে করে আসলে আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। ক্লিয়ার? স্যার এই গুগল ক্লাসরুমের ইয়াটা লিঙ্কটা দিয়েছেন স্যার? জি স্যার। সবাই তো গুগল ক্লাসরুমে আপনারা, আমি দেখলাম আপনারা কানেক্টেড। এই যে সবাই কানেক্টেড, 22 জন স্টুডেন্ট কানেক্টেড। আপনাদের যে মেলগুলো গেছে, ওই মেলে কিন্তু গুগল ক্লাসরুমের আপনাদের অ্যাক্সেস ট্যাক্সেস দেওয়া ছিল। পাইছি না সবাই? জি স্যার। মেল পেয়েছি স্যার, আমি মেলে চেক করে নিই। আপনি ওকে, জাস্ট আই আপনি ওয়েট। যাবেন হচ্ছে আপনার ইয়েতে, মানে ওই মেইলে যাবেন, গিয়ে এই চার কোনা গুগল অ্যাপসের ভিতরে গিয়ে আপনি সার্চ করবেন ক্লাসরুম কোথায় আছে। আপনি ক্লাসরুমে ক্লিক করলেই দেখবেন যে আপনার ক্লাসরুমে ঢোকার সাথে সাথে এরকম এই যে আপনি এই ডিপ লার্নিং কোর্সে যদি জয়েন থাকেন, দেখবেন এরকম একটা বক্স অলরেডি আপনার হয়ে আছে। ওর উপরে ক্লিক ওকে স্যার, করলেই ওকে স্যার। আপনি দেখবেন যে ওর ভিতরে ক্লাস ওয়ার্ক, পিপল, সবাইকে আপনি দেখতে পাবেন। আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব, ওগুলো এখানে গ্রেড আকারে আপনার রেজাল্টও পাবলিশড হবে, আপনি সার্টিফিকেটের জন্য এলিজিবল হচ্ছেন কিনা সবই ট্র্যাক করা যাবে। ক্লাস ওয়ার্কের মধ্যে আমি প্রতিদিনের ক্লাস বলে রাখছি, যেহেতু প্রথম 2টা ক্লাস আমি বললাম যে আমার একদমই মানে ফ্রি ক্লাস, বিকজ অফ ইটস আ ডিসকাশন ওয়ান। সো আপনি 1 2 3 করে প্রতিটা ক্লাসে আগে থেকে ওগুলো সবগুলো দেখে আসবেন, আমি যেভাবে বললাম। ওকে, আমি এবার তাহলে আবার একটু করে চলে যাই। তাহলে এটা হলো কি, আমি সিম্পল ভেরিয়েবল বা আন্ডারস্ট্যান্ডিং ভেরিয়েবলসগুলো আমি ইউজ করলাম। এখন আমি যদি মনে করি যে আমি কিছু বেসিক অপারেশন পাইথনের করব, যে যোগ বিয়োগ গুণ ভাগ, আমার কোনো না কোনো ওই ম্যাথমেটিক্স যারা বলতেছে যে এটা হচ্ছে যে আমার কোনো কোড না, এটা সিম্পল একটা টেক্সট। তাহলে আমি টেক্সটটাকে আমি কিভাবে লিখতেছি, ডাবল কোটেশন বা 4টা কোটেশনের মধ্যে ইয়ে 4টা হ্যাশ দিয়ে আমি দিলে এটা আমার একটা ট্যাগ, আমি এই কোডটাকে আমি মিনিমাইজ করে রাখতে পারবো। মানে ট্যাগ দেওয়ার সুবিধাটা হচ্ছে এর এর আন্ডারে যতগুলো কোড আছে ওকে আমি একটু মিনিমাইজ করে রাখতে পারতেছি। ক্লিয়ার? ওকে, দেন আমি বেসিক অপারেশন, আমি হচ্ছে বেসিক অপারেশনের মধ্যে আমার যোগ বিয়োগ গুণ ভাগ যেই কোডগুলো প্রয়োজন হয়, সেগুলো আমরা বেসিক অপারেশনগুলো, এখন আমি আপনাদেরকে প্রিন্ট করা শিখাই দিছি। এবং ভেরিয়েবল যে নর্মালি উপরে যে এক্স ওয়াই ভেরিয়েবল কীভাবে নিতে হয়, নর্মালি আমি কিন্তু ভেরিয়েবল নিয়েও কিন্তু আপনাদেরকে দেখাই দিই যে আমি এক্স ওয়াই ভেরিয়েবল নিচ্ছি, তাই না? এবং এক্স ওয়াই ভেরিয়েবল নর্মালি আমি জাস্ট লিখতেছি, সেটাই কিন্তু আমার সে প্রিন্ট দিয়ে দিচ্ছে। আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবে প্রিন্ট দিচ্ছে। এখন প্রিন্টের ভিতরে যখন আমি ডাবল কোটেশনের ভিতরে যা লিখি, এটাকে আমার বলা হচ্ছে স্ট্রিং বা নাম। কারো কোনো যদি বুঝতে প্রবলেম হয়, সাথে সাথে ইন্টারাপ্ট করবো যে স্যার এটা একটু আরেকবার বলবেন, যারই প্রবলেম হবে। ঠিক আছে? কারণ আমি 40 মিনিট পর পর ব্রেক নিব, আমি র্যান্ডম কথা বললে কোনো প্রবলেম নেই।
বেসিক অপারেশনে যদি আমরা দেখি, আমি এবার যোগ করব, আমি দুইটা ভেরিয়েবল নর্মালি আমি যেভাবে ম্যাথে আমরা যোগ বিয়োগ করি ওইভাবে আমি যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ আমি সব কিছু বের করে আমি ডিরেক্ট যদি প্রিন্ট দেই, তাহলে এটা কি হবে, আমি এই যে শিফট ধরে ইন্টারপ্রেস করলাম, সে আমাকে এটা প্রিন্ট দিয়ে দিল, আচ্ছা এরকমভাবে সে প্রিন্ট দিবে। এখন আমি যদি প্রিন্ট না দিয়ে আমি নর্মালি যদি অ্যাডিশন লিখি, তাহলে কিন্তু সে আমাকে জাস্ট যোগটাকে আমার মানে যোগফলটা কত, ওই যোগফলটা প্রিন্ট দিচ্ছে। সবাই কি ক্লিয়ার? এই অ্যাডিশন সাবট্রাকশন, আমি যেই ভেরিয়েবলটা মনে করি যে ওকে আমার এই ভেরিয়েবলটা আমি একটু দেখতে চাচ্ছি, এই ভেরিয়েবলে কি ডেটা আছে, সো আমি এটা দেখতে পারবো। সেম আমি যদি স্ট্রিং কনক্যাটিনেশন দেখতে চাই, যে ওকে আমি স্ট্রিং এর কোনো একটা ইয়ে করব, একাধিক স্ট্রিংকে আমি পাশাপাশি যোগ করব, স্ট্রিং কনক্যাটিনেশন করব। কনক্যাটিনেশন মানে হচ্ছে আমি সংযুক্ত করতে চাচ্ছি। তাহলে আমি কিন্তু নর্মালি কোনো একটা স্ট্রিংকে আরেকটা স্ট্রিং এর সাথে আমি এই সাপোজ একটা ভেরিয়েবলের নাম হচ্ছে গেটিং, একটা ভেরিয়েবলের নাম হচ্ছে নেম। তার মানে হচ্ছে এই গেটিং যেই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মধ্যে আমি রাখতে চাচ্ছি যেই নেম আমি উপরে দিব, সেই নেমই যাতে করে এখানে প্রিন্ট দেয়। এখন আমার উপরে নেম দেওয়া ছিল পাইথন, এই মুহূর্তে আমি যদি নেমের ভেরিয়েবলটার নাম দিয়ে হচ্ছে নেম ইকুয়ালস টু আমি বললাম হচ্ছে নিলয়, আমি ইকুয়ালস টু বললাম হচ্ছে নিলয় অ্যান্ড সাদমান, অ্যান্ড সাদমান আমি নর্মালি যা আমি দিচ্ছি। তো ও নেম ভেরিয়েবলের মধ্যে কিন্তু পুরো স্ট্রিংটাকে রাখতেছে। এখন তাহলে নেমের মধ্যে আছে কি, আমার ওই নেমটা এবং লাস্টে হচ্ছে একটা কোলন সাইন হচ্ছে যোগ দিয়ে আমি হ্যালোর সাথে এটা দিচ্ছি। তাহলে এই কোডটাকে যদি আমি রান করি, তখন সে জাস্ট নর্মালি বলবে হ্যালো নিলয় অ্যান্ড সাদমান। এটাকে বলতেছি আমরা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। এখন আমরা যখন একাধিক ডেটা সেট নিয়ে কাজ করব, তখন এই সিম্পল ছোট ছোট যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদেরকে হেল্প করবে। এখন আমরা যদি আরেকটা কনসেপ্টে চলে যাই, যে আমি কন্ট্রোল স্ট্রাকচার, আমি ধরেন যে আমি কিছু লজিক সেট করব, যে যদি এই কাজটা আমি এই শর্তটা যদি মানে, তাহলে আমি এই কাজটা করব। ধরেন আমি বলতেছি একটা কোম্পানির আমি সেলস দেখতে চাচ্ছি, বা ওই কোম্পানির আমার ম্যাক্সিমাম আমার প্রফিট কতটুকু জেনারেট হচ্ছে ওইটা দেখতে চাচ্ছি। তাহলে প্রফিট জেনারেট দেখতে গেলে তো অবশ্যই আমার সেলস যে অ্যামাউন্ট আর আমার পারচেজ যে অ্যামাউন্ট, তার বিয়োগফল থেকে আমার প্রফিটটা জেনারেট হবে। তাহলে আমার মেশিনে আমাকে ওইভাবে লজিকটাকে সেট করতে হবে। যদি আমি সিম্পল লজিক দিয়ে আপনাকে দেখাই, ধরেন আমি একটা আপনাকে বললাম যে একটা ভেরিয়েবল আপনি নেন, যে ভেরিয়েবলটার মধ্যে আমি বললাম যে নাম ইকুয়ালস টু 10। এখন যদি নাম হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা যদি 5-এর চেয়ে বড় হয়, তাহলে সে প্রিন্ট দিবে হচ্ছে নাম্বার ইজ গ্রেটার দেন 5। যদি ভেরিয়েবলের 5-এর সমান হয়, তাহলে সে প্রিন্ট দিলে হচ্ছে নাম্বার ইজ ইকুয়াল টু 5। যদি তা না হয়, তাহলে নাম্বার ইজ লেস দেন 5। তাহলে এই জিনিসটার যে লজিকটা, এই লজিকটা কিন্তু আমার নর্মালি আমি নাম্বার ইকুয়ালস টু 10 বলে আমি সেটা কিন্তু প্রিন্ট দিচ্ছি। সো আমি যখন যেইটা ভেরিয়েবল ইউজারও যদি দেয়, আমার সফটওয়্যার কিন্তু এইভাবে নর্মালি কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে চেক করতে পারে পাইথনে। ওকে, সো আর আমাদের কি কি দেখানোর মতো আছে, ধরেন সাপোজ যদি আমি লুপ স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাতে চাই, যে লুপ স্ট্রাকচারে আমার আসলে কিভাবে কাজ হচ্ছে, লুপ স্ট্রাকচারে আমার আসলে কিভাবে কাজ হচ্ছে আমি যদি সেটা দেখাই। সাপোজ আমি এখানে আহ, আমাদের যেটা নর্মালি আমাদের যে লুপ আমরা ইউজ করি, যে ফর লুপ, ওয়াইল লুপ, আমরা অনেক রকমের লুপ ইউজ করি। তো এইখানে লুপিং থ্রো যদি আমরা আহ, একটা কনসেপ্ট হচ্ছে যে আমি একটা লুপিং থ্রো রেঞ্জ নাম্বার বলে দিব, যে আমার এই লুপটা চলবে হচ্ছে থেকে আমার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত, ধরেন 5 পর্যন্ত চলবে। তাহলে এর ভ্যালুটা আমাকে কিন্তু ওই রেঞ্জে, 5 যেহেতু আমি রেঞ্জ বলছি, এটা একটা ফাংশন যেটা শুরুই করে হচ্ছে 0 থেকে। তাহলে আমি যদি এখানে এর মানটাকে যদি নাও বলি, যেমন ইকুয়ালস টু একটা ভেরিয়েবল বললাম 0, তাহলে সে স্টার্ট হচ্ছে কোথা থেকে, 0 থেকে। 0 থেকে 5 পর্যন্ত সে দেখাবে। এখন এই লুপটার মূলত কিভাবে কাজ করে, একটা লুপ যে বারবার একই কাজ বারবার সে করতে থাকে, মানে লুপের কনসেপ্টটা যদি আমি আপনাকে একটু অনলাইন একটা অনলাইন অনলাইন বোর্ড, ধরেন আমি কোনো একটা ডেটাকে আমি প্রিন্ট দিতে চাচ্ছি, সাপোজ 1 2 3 4 5, এইভাবে করে আমি প্রিন্ট দিতে চাচ্ছি। এখন প্রত্যেকটা যদি আমি আলাদা আলাদা ভেরিয়েবলে রাখতে চাই প্রত্যেকটা ডেটা,
তাহলে কিন্তু আমার এই 5টা ডেটার জন্য 5টা ভেরিয়েবল লাগবে। এখন যদি আমার ডেটা হয় 10,000, তাহলে আমার 10,000 ভেরিয়েবল লাগবে। সো এইটা তো আমার পক্ষে অ্যাজ এ প্রোগ্রামার খুব ডিফিকাল্ট ভেরিয়েবল ডিক্লাইন করা। লুপ হচ্ছে পাইথনের প্রোগ্রামিং এর একটা মেজর কোডিং কম্পোনেন্ট, যে একই কাজ বারবার করা। সো আমি এরকম 1,000 বা 2,000 ডেটাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, সো আমার লুপের কোনো বিকল্প নাই। সো আমি কি করব, আমি অবশ্যই এটা একটা ইনিশিয়াল ডেটা আমি বলে দিতে পারি যে i0 থেকে শুরু করে তুমি 10 পর্যন্ত চলো। এখন যদি আমি ওইটা না বলে যদি আমি আইকে এখানে হ্যাশট্যাগ দিলে কমেন্ট আউট হয়ে যায়, আমি যদি হ্যাশট্যাগ দিয়ে আটকাই দিলাম, আমি এখানে কিছুই বললাম না, আমি শুধু বললাম যে আই থেকে রেঞ্জ 5 পর্যন্ত তুমি যাও, তাহলে কিন্তু লুপটা 0 থেকে 4 পর্যন্ত সে রান করবে। এখন এই যে লুপ একবার, দুইবার, তিনবার সে যে ঘুরলো, মানে যতটা পর্যন্ত আমি বললাম, এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে ইটারেশন। ঠিক আছে, ইটারেশন। তো আমি এই জন্য আমার যখন আমরা পাইথনের আমরা যখন কোড করতে যাব, তখনই কিন্তু আমরা দেখব যে আমি বারবার এই ওয়ার্ডটা ইউজ করতেছি যে আমার এই ইমেজ বা আমার এই ডেটা সেটে আমার কতবার ইটারেশন হচ্ছে। সো আমি এখানে কিন্তু নর্মালি আমার ইটারেশন 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে। তার মানে লুপ ইউজ করা মানেই হচ্ছে একই কাজ সে বারবার করবে, কিন্তু ওই রেঞ্জের মধ্যে থেকে করবে। ক্লিয়ার? ওকে, আমরা এই লুপটাকে নর্মালি ওয়াইল লুপ দিয়েও করতে পারি, যে হ্যাঁ ওকে, যেহেতু আমার ফর লুপে আমি এখানে যেভাবে কোডটা করছি, যে খুব সিম্পল ওয়েতে সে কিন্তু কত করে বাড়বে সেটা কিন্তু অটোমেটিক্যালি এক এক করে বাড়ছে, এক এক করে কিন্তু আমার বাড়ছে। কিন্তু এই মুহূর্তে আমি ফর লুপ এই রেঞ্জ ফাংশনটা আমি ইউজ করতে চাই না। আমি চাই হচ্ছে কি, আমি ওয়াইল লুপ ইউজ করব, এবং আমি আসলে বলবো যে আমার আহ, কিভাবে আসলে আমি আহ, বাড়াইতে চাই, আমার কত করে আমার আসলে বাড়বে। সো ওয়াইল লুপের কনসেপ্ট হচ্ছে সেম অ্যাজ ইট ইজ, আমাকে অবশ্যই একটা ভেরিয়েবল বলতে হবে, এবং ওই ভেরিয়েবল আমি স্টার্টিংটা বলে দিব যে কত থেকে আমার স্টার্ট হবে। একটু আগে যেরকম এখানে i0 বলছিলাম, এখানে আমি বললাম যে কাউন্ট ইকুয়ালস টু 0, এখান থেকে শুরু করলো। এবং কাউন্ট লজিক থাকবে একটা, যেটা কত পর্যন্ত চলবে। একটু আগে যেহেতু আমি রেঞ্জ ইউজ করছিলাম ফাংশন, যেটা অটোমেটিক্যালি এক এক করে বাড়াইছিল, এখানে আমি কিন্তু কোনো ইনক্রিমেন্ট দেই নাই যে 1 করে বাড়বে 2 করে। কিন্তু ওয়াইল লুপের ক্ষেত্রে আমি এই ইটারেশনের পরপরই আমি কিন্তু ইনক্রিমেন্ট দিছি, এখানে বলছি আমি এক এক করে বাড়বে। এখানে যদি আমি 2 দিই, তাহলে 2 করে বাড়বে। কোড লেখার স্টাইলটা কি, ভেরিয়েবল প্লাস ইকুয়ালস টু 2। অ্যান্ড ভেরিয়েবলটা যদি কাউন্ট না হয়ে হয় লাউ, আমি চিন্তা করলাম যে লাউ ইকুয়ালস টু 0, তাহলে ডেফিনেটলি আমার লাউ কত পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে। তার মানে আমার লাউ ভেরিয়েবলের মধ্যে যে ডেটা আছে তুমি সেটা প্রিন্ট দাও, আর লাউ এর ভ্যালুটা আমার ইনক্রিমেন্ট হবে 2 করে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমার নর্মালি আমার লুপের অ্যাপ্রোচ। ফাস্ট যাচ্ছে এই কারণে, আমরা যখন এই রেকর্ডিংটা দিব, যাতে বারবার সবাই রেকর্ডিংটা দেখে দেখে কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলে। কারণ আমাদের ম্যাক্সিমাম অনেক কনসেপ্ট, যেই কনসেপ্টগুলো আমাদের একটা আরেকটার সাথে অবশ্যই লাগবে। সো আমাদের ফার্স্ট না গেলে হবে না। সো এর মাঝে কিছু জিনিস মিসিং হতে পারে, এবং কারো বুঝতে একটু প্রবলেম হলে আমরা একটু ইনস্ট্যান্ট কোশ্চেন করব। তো আমি কি বলছিলাম যে আমার লুপ চলার সময় একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, অবশ্যই একটা লিমিট থাকবে, এবং কত করে ইনক্রিমেন্ট হবে সেটা থাকবে। তাহলে আমার লিমিট আমি 5-এর জায়গায় যদি এখন দিই ইয়ে সাপোজ 1200, তাহলে আমার এই লুপটা কিন্তু 0 থেকে স্টার্ট হবে, 1200 পর্যন্ত যাবে, এবং 2 করে বাড়বে। তাহলে আমি নর্মালি যদি এই লুপটাকে এখন আমি চালাই, দেখেন এখানে কিন্তু সে আসতেছে আসতেছে, কতগুলো ইটারেশন তার হয়ে গেছে। আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব, তখন একটা ইটারেশন অটোমেটিক্যালি, আমরা এটাকে বলি হচ্ছে ইপোক, আমার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে অটোমেটিক্যালি ওইটা ইটারেট না হলে মডেল ট্রেন্ড হয় না। কারণ মডেল তো একবার দেখাইলেই তো সে চিনবে না, বারবার বারবার ছোটবেলায় বাচ্চাদেরকে যেভাবে একই জিনিস বারবার বারবার বলতে বলতে বাচ্চারা কিন্তু ওই জিনিসটা তাদের জিহ্বায় চলে আসে। মেশিন সেরকমই, সে বারবার বারবার একই জিনিস বলতে বলতে তার জিহ্বায় ওই জিনিসটা চলে আসে। আমি মনে হয় লুপের কনসেপ্ট আমি বুঝাইতে পারছি। আমি ফর লুপ দিয়ে আমি করতে পারি, অথবা আমি ওয়াইল লুপ দিয়ে করতে পারি। আমার লুপ মানেই হচ্ছে আমি একই কাজ বারবার করব। যদি ইনক্রিমেন্ট ভ্যালুটা আমি যা ইচ্ছা তাই, এখানে যত ভ্যালু আমি চেঞ্জ করতে চাই সেটা সেইভাবে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এবং ইনক্রিমেন্টটাও আমি এইভাবে করতে পারি। ওকে, এখন আমরা যদি একটা অপারেশন আসি, আজকে আর 2টা টপিকস আমি দেখাবো, যেটা হচ্ছে যে আমাদের ডেটা স্ট্রাকচার করার ক্ষেত্রে লিস্টিং বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। লিস্টিং অপশনস, লিস্টিং অ্যান্ড লিস্টিং অপারেশন, আমি কিভাবে লিস্ট করব, এবং
কিভাবে লিস্ট করলে আমার ওই লিস্টিং অপারেশনটা কাজ করবে। নর্মালি আমি যদি এখানে আমি সেট একটা একটা ভেরিয়েবল নিলাম, যেই ভেরিয়েবলের মধ্যে আমি এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম, এর মাঝে আমি কিছু ভেরিয়েবলস নিছি, অ্যাপল, ব্যানানা, চেরি, এগুলো হচ্ছে কি একটা স্ট্রিং নিছি। তাহলে আমার এই ফ্রুটস ভেরিয়েবলের মধ্যে এই মুহূর্তে তিনটা ডেটা আছে। আমি একটু আগে এক্স ওয়াই জেড এরকম ভেরিয়েবলগুলো যখন নিছি, সেখানে কিন্তু আমি মাত্র একটা ডেটা রাখছি। এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল। কিন্তু যখনই আমি লিস্ট নিব, এইটা লিস্ট মানেই হচ্ছে আমি এই কনসেপ্টটা হচ্ছে পাইথনের ভাষায় আমি লিস্ট আকারে প্রিন্ট করতেছি, বাট এটা হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ে একটা কনসেপ্ট হচ্ছে অ্যারে। আমি অ্যারে নিয়ে কিন্তু আমি কাজটা করতেছি। তার মানে আমার একটা ভেরিয়েবলের মধ্যে আমার অ্যাপেল, এখন আমি যদি সাপোজ আরেকটা ভেরিয়েবল নেই, এখানে হচ্ছে ফ্রুটস না দিয়ে আমি ধরো সাপোজ এখানে আপনার লিখলাম হচ্ছে আইডি, এবং এইখানে অ্যাকচুয়ালি আমি আইডি গুলো লিখলাম যে প্রথম জনের আইডি হচ্ছে 101, পরের জনের আইডি হচ্ছে 102। আমি ডেটা গুলো এমনি দিচ্ছি যে আইডি ওয়াইজ আমি ডিটেক্ট করব। ইটস এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে মিনস আমি ভেরিয়েবল, আমার ভেরিয়েবল মানে চলক, আমি চলকের মধ্যে আমি ভ্যালুগুলোকে আগে আমি ইনসার্ট করব। অ্যান্ড ভ্যালুগুলোকে আমি ম্যানুয়ালি ইনসার্ট করতেছি, বাট আমরা যখনই ফোর্থ ক্লাসে যাব তখন আমি ম্যানুয়ালি ইনসার্ট করব না। আমাদের ডাটাবেজে সিএসভি ফাইল থেকে সে অটোমেটিক্যালি ডেটাটা টু ডাইমেনশন অ্যারে বা ওয়ান ডাইমেনশন অ্যারে সেই ডেটাটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। সো এই যে ওয়ান ডাইমেনশন বা এই যে টু ডাইমেনশন ওয়ার্ডগুলো আমি ইউজ করতেছি, এগুলো ওই আপনারা ক্লাস শুরু হওয়ার আগে একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে নেবেন ওই টপিক্সের স্পেসিফিকগুলো, তার কাছ থেকে কিছু জেনে নিলে আপনার কিছু কোশ্চেন অ্যারাইজ হলে আমাকে করতে পারলেন। সো এইখানে একটা করে ডেটা আমি রাখতেছি অ্যারেতে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। যদি আমি এখানে দুইটা করে ডেটা রাখতাম তাহলে এটা হয়ে যেত আমার টু ডাইমেনশন, মানে একই ইন্ডেক্সে টু ডেটা। এখন এখানে আমি যদি প্রিন্ট দিতে চাই, এটা হচ্ছে আমার এই অ্যারের প্রথম ডেটা, এই জন্য এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। আমি যদি নর্মালি এখানে অ্যারেটা আপনাদেরকে ডিক্লাইন করি, তাহলে অ্যারে হচ্ছে কি আমি একটা বক্সের মধ্যে আমি একই রকমের ডেটা রাখতেছি। এখানে রাখলাম হচ্ছে কি অ্যাপল, এখানে হচ্ছে আমার ব্যানানা, এখানে হচ্ছে আমার ওই চেরি। এভাবে করে আমি যতবার ডেটা লিখতেছি অটোমেটিক্যালি পাইথনে সেটা একটা একটা করে ইন্ডেক্স হিসাবে কাউন্ট হচ্ছে, 0, 1, 2, 3। এখন এইটা যখন আমি একটা সারিতে আমি চিন্তা করছি, তখন তার মানে কি আমার এখানে কলাম একটা, আমার রো হচ্ছে অনেকগুলো, তার মানে একই রকমের ডেটার অনেকগুলো। এখন যদি ডাইমেনশন ভিন্ন হয়, যে আমার অনেকগুলো রো হয়, একটা দুইটা, তার মানে আমার একটা ডেটাকে একটা ফিচারকে আইডেন্টিফাই করতেছি। সাপোজ একটা মানুষ, তার নাম আছে, এটা ধরেন তার নাম, এটা হচ্ছে তার এইজ, বয়স, দেন তার এইটা হচ্ছে হলো কি, তার হচ্ছে ব্লাড সুগার রেট, এটা হচ্ছে তার মানে ডিজিজের নাম। ঠিক আছে, এরকম ভাবে প্রতিটা কলামের মধ্যে কি রইলো, তার ডেটা রইলো। এখন এই প্রথম ডেটা হচ্ছে কি মিস্টার নিলয়ের ডেটা, সেকেন্ড ডেটাটা কি মিস্টার মিরাজের ডেটা, থার্ড ডেটা কি মিস্টার কবিরের ডেটা। তার মানে এখানে প্রত্যেকটা রো হচ্ছে এক একজন পেশেন্ট। তাহলে একজন পেশেন্টের আমার এরকম কলাম থাকতে পারে কিন্তু 14টা 15টা কলাম, মানে একজন পেশেন্টের কিন্তু অসংখ্য ইনফরমেশন থাকতে পারে। তার মানে আমি যদি বলি 1 নাম্বার পেশেন্টের ব্লাড সুগার, তখন কিন্তু এই ইন্ডেক্সটাকে ট্র্যাক করবে, এটা টু ডাইমেনশন। তার মানে 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলাম, তার মানে এই ইন্ডেক্সের ভ্যালুটা কি 1 নাম্বার রোয়ের 3 নাম্বার কলামে আছে। এরকম ডেটা সেট বা এই টেবিলগুলোকে আমরা বলি হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। আমরা যেহেতু 2D নিয়েই কাজ করব, 3 ডাইমেনশন নিয়ে আমরা এই প্রজেক্টে কাজ করব না। সো সিএসভি ফাইল বা ইমেজ দোনোটাই আমরা টু ডাইমেনশনে কাজটা শিখব। সো এখন আমি এই লিস্টিংটাকে যদি আপনার কনসেপ্টটা যদি একটু লিস্টিং এর ওয়ান ডাইমেনশনটা বলি, তাই নর্মালি আমি বললাম ফ্রুটের 0 ইন্ডেক্সে কি আছে এটা প্রিন্ট দাও, ফ্রুটের 1 ইন্ডেক্সে কি আছে এটা প্রিন্ট দাও। এই স্ট্রিং হচ্ছে যা প্রিন্ট দিব তাই সে এই স্ট্রিং আকারে প্রিন্ট দিবে, দেন কমা দিয়ে ইন্ডেক্স নাম্বারে যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা প্রিন্ট দিবে। ভেরি সিম্পল। এখন আমি একটুকে হ্যাশ করে দিই, এটা কমেন্ট করতে হবে। আমি যদি এই কোডটাকে রান করি, তাহলে আমি দেখতেছি যে আমার ফ্রুটসের প্রথম ইন্ডেক্সে আছে অ্যাপল, সেকেন্ড ইন্ডেক্সে আছে হচ্ছে ব্যানানা। তাহলে ওই ইন্ডেক্সের ভ্যালু থেকে সে ডেটাটাকে নিয়ে এসে প্রিন্ট দিচ্ছে। এখন আমি কি চাই, এই ভেরিয়েবলের প্রতিটা ইন্ডেক্সে আমি একটা করে ডেটা বাড়াবো। তখন আমরা একটা ফাংশন এখানে ইউজ করছি, সেই ফাংশনটা হচ্ছে অ্যাপিয়ারেন্ট ফাংশন।
এই অ্যাপারেন্ট ফাংশনটা আমি যদি ইউজ করি তাহলে কিন্তু আমি খুব ইজিলি আমার যেই অ্যারে বা যেই ভেরিয়েবল ওই ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাড করতে পারবো। এই যে অরেঞ্জ অ্যাড করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে কোথায়, চেরির পরে গিয়ে অ্যাড হবে। এখন আমি যদি এটাকে রান করি দেখা যাবে যে এইখানে ডেটা আছে কয়টা, অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ। এই যে আমি ফ্রুটসটাকে প্রিন্ট দিচ্ছি, এভাবে প্রিন্ট না লিখে ডিরেক্ট যদি শুধু আমি যেই ভেরিয়েবলের মধ্যে আমার এতগুলো ডেটা আছে, তিনটা চারটা ডেটা আছে, ওই ভেরিয়েবলটা নিয়ে যদি শুধু সিম্পল ওই ভেরিয়েবলটা প্রিন্ট দিতাম তাহলেও কিন্তু আমি দেখতে পারতাম যে আমার অ্যারের ডেটা কতগুলো আছে। এখন যদি আমি শুধু আইডিটা প্রিন্ট দিই তাহলে কিন্তু আমি আইডির মধ্যে দেখতে পাবো আমার আইডির মধ্যে কতগুলো ডেটা আছে। সো দিস ইজ দ্য লিস্টিং। ওকে, দেন আমাদের এই লিস্টিংটাকে আমরা লুপ দিয়ে এবার প্রিন্ট দিতে যাচ্ছি, যে আমি এই লিস্টিং এর ডেটাটাকে আমি কিভাবে লুপ দিয়ে নিয়ে আসতে পারি। দ্যাট মিনস আমার লিস্টে তো ডেটা এখন আপাতত আমি এই তিনটা চারটা অ্যাপিয়ারেন্ট দিয়ে দেখতেছি, বাট যদি লিস্টে আমার ডেটা থাকে হচ্ছে 10,000, সো আমার পক্ষে তো 10,000 ডেটাকে এইভাবে করে আনলে এখানে বিশাল বড় হয়ে যাবে, আমি ইনপুটও দিতে পারবো না, এবং এখানে আমার যদি আসেও তাহলে আমার আউটপুটও বিশাল বড় হবে। একটু আগে যেরকম এই লুপটা আমি যখন ঘুরাইছিলাম তখন আমি দেখাইছিলাম 1200 পর্যন্ত দিয়ে, তো 1200 পর্যন্ত দিলে আমার কত ডেটা আসতেছে, এটা যদি আমি আবার রান করি, এই যে 1200, তার মানে আমি যাইতে যাইতেও কিন্তু আমার বিশাল নিচে চলে যাচ্ছে, সো আমি এত ডেটা দেখতেও পারবো না, ইটস ভেরি ডিফিকাল্ট, আমি কত উপরে উঠবো। সো এই জন্য লিস্টিং এর কনসেপ্টে আমরা যখন কাজ করি তখন আমরা অলওয়েজ লুপ ইউজ করি, যে আমার লুপ ছাড়া কিন্তু এত বড় লিস্ট প্রিন্ট দেওয়া সম্ভব না, আসলে বিশাল বড়, আমি আইডেন্টিফাই করাটা খুব ডিফিকাল্ট। তো আমরা যখন লুপ ইউজ করব তাহলে দেখেন আমি সিম্পল, আমি যদি লুপ ইউজ করি যে আমি ইটারেটিভ ওয়েতে আমার এই ফ্রুটস, আমি ফ্রুট যে কোনো একটা ভেরিয়েবল আমি শুরু করলাম ইন ফ্রুটস, তার মানে ফ্রুট হচ্ছে কি আমার একটা ভেরিয়েবল, যেটা ডেটা তো আর আমি জানি না, সেটা ডেটা যে কোথার থেকে আসবে, এই ফ্রুটস থেকে আসবে। তার মানে এইখানে যদি আমি লিখলাম যে সাপোজ এনি ভ্যালু, এনি ভ্যালু একটা ভেরিয়েবল দিলাম ইন ফ্রুটস, ফ্রুটস মিনস আমার এই ডেটা, আমি এখন এখানে যদি ফ্রুটস আমার যেই ডেটা, যেই ভেরিয়েবলের মধ্যে এতগুলো ডেটা রাখা আছে, মানে আমার ওয়ান ডাইমেনশনাল একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটাকে এখন আমি যদি ধরেন সাপোজ নাম দিই হচ্ছে আইডি, আমি তাহলে ও তখন এই ভেরিয়েবলের ডেটাগুলোকে প্রিন্ট দিবে। এখন প্রিন্ট দিতে বললাম হচ্ছে আইডি, তাই নর্মালি এখানে কি হবে, আইডি গুলোকে একটা একটা করে সে নিবে, একটা একটা করে সে প্রিন্ট দিবে। এখন আমার আইডিয়া আছে কয়টা, তিনটা, এই জন্য সে কিন্তু তিনবার এই জিনিসটা প্রিন্টটা ঘুরাইছে, তার মানে আমার ভ্যালু আছে তিনটা, তার মানে লুপটা তিনবার ঘুরবে। সেম ভাবে আমি যদি এখানে এখন ফ্রুটসটাকে ইউজ করি, দেখেন এটা আমার ওই ভ্যালু যতগুলো আছে ঠিক ততগুলো কিন্তু আমার লুপটা সে ঘুরবে। আমার অ্যাপেল, ব্যানানা, চেরি, অরেঞ্জ, কেন এটা টু ডাইমেনশন ভেক্টর হলো খুব ভালো করে আমরা খেয়াল করব, কারণ আমার এই ভ্যালুটা সে কিন্তু এই ফ্রুটসের ভ্যালু থেকেই আসতেছে, তার মানে ফ্রুটসে আমার ভ্যালু আছে চারটা, তাহলে এনি ভ্যালু হচ্ছে 4, তাহলে লুপটা সে কিন্তু এই লিস্ট আকারে প্রিন্ট দিবে, ওই চারবার কিন্তু প্রতিটা জিনিস চারবার করে সে প্রিন্ট দিবে। ক্লিয়ার? লিস্ট। এখন আমি এই লিস্টের কনসেপ্ট থেকে ইজিলি একটা ডাটাকে খুব দ্রুত আমি নিয়ে আসতে পারি, যে এটা কিভাবে, এখন এই ডাটাটাকে আমি যদি চিন্তা করি যে আমি কোনো একটা লিস্টের মধ্যে আমি এবার লুপটাই চালাবো, বাট আমার কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমি লুপ চালাবো, তাহলে এটা হচ্ছে আমার আরেকটা কনসেপ্ট, যে আমি লিস্টের থেকে ডেটাও নিয়ে আসতে পারতেছি। এখন আমি যদি কোনো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমি লুপটাকে চালাই, তার মানে হচ্ছে আমার লুপ চলবে, এর ভিতরে আমার একটা কন্ডিশনাল স্টেটমেন্ট কাজ করবে, যেটা আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট এর আগে আমরা করছি, যে ইফ এলস ইফ দিয়ে যে আমরা বলছি 5 পর্যন্ত সে চলবে। ওকে, 10 কি 5-এর চেয়ে বড়, না, 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 তার মানে হচ্ছে নাম্বার ইজ গ্রেটার দেন 5, তার মানে আসলে 10 হচ্ছে 5-এর চেয়ে বড়। এখন আমি যদি এখানে 10-এর মান দিতাম 2, তাহলে সে কিন্তু এইখানে এই ইফের মধ্যে সে ইনসার্ট করতোই না, কারণ লজিকটা রং লজিক, 2 5-এর চেয়ে বড় না, 2 কি 5-এর সমান না, তাও না, তাহলে এইখানেও সে ঢুকতো না, তাহলে এলসে এসে সে কি করতো, বলতো যে ভাই যেটা তুমি দিছো সেটা কি 5-এর চেয়ে ছোট, এই যে এইবার আউটপুট চেঞ্জ হয়ে গেল, কি আসছে, নাম্বার ইজ লেস দেন 5। আর এই কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি আমি লুপের মধ্যে দিয়ে দিই তাহলে আমার আউটপুটটা কিরকম আসবে, এবং আমি লুপটা যদি ফর লুপ ইউজ করি, আমি একটা স্টেটমেন্ট ইউজ করে ওইটাকে আমরা একটা চেক দিলাম, তার মানে হচ্ছে আমি যদি এইখানে একটা রেঞ্জ, যেটা ওই যে আই, নর্মালি সে 0 থেকে স্টার্ট করবে 5 পর্যন্ত, আগে যেটা সেটার ভিতরে আমি একটা লজিক দিলাম কি আইকে আমি 2 দিয়ে ভাগ দিব, ভাগ ইকোয়ালস টু যদি 0 হয় তার মানে হচ্ছে কি আমার সেই ভ্যালুটা কি ইভেন নাম্বার। এখন আমি যদি প্রিন্ট দিয়ে
এফ ইউজ করি, এফ মানে কি, আমার কোনো না কোনো একটা এই আয়ের ভ্যালুটাকে, আমি তো জানি না আয়ের ভ্যালু, সো আয়ের ভ্যালুটাকে স্ট্রিং এর ভিতরে প্রিন্ট দিবে যে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত। তার মানে এইখানে আমার তিনটা জিনিস কাজ করতেছে। আমার ভেরিয়েবলটা আমি পাইথনে, আমার এটি হচ্ছে খুব ইন্টারেস্টিং, অটোমেটিক্যালি সে বুঝতে পারে যে আমি কত থেকে স্টার্ট করব। যেহেতু রেঞ্জ ফাংশন আমি ইউজ করছি, সে রেঞ্জ যত পর্যন্ত আমি বলবো, সাপোজ আমি এখানে বললাম হচ্ছে 35 পর্যন্ত, তাহলে সে বুঝবে আমার 0 থেকে 34 পর্যন্ত এই লুপটাকে ঘুরাইতে হবে। যখন আমি ইফ কন্ডিশনে আইটা ইউজ করলাম এবং আইকে 2 দিয়ে ভাগশেষ দিলাম, তো আয়ের ভ্যালু এই লুপটা যখন সে ঘুরবে, সো তখন প্রথমবার সে 0-কে 2 দিয়ে ভাগ দিয়ে চেক দিবে কি এটা কি 0 সমান কিনা, না হলে সে বলবে এটা অড নাম্বার। পরে আবার এই লুপটা যখন দ্বিতীয়বার ঘুরবে, ওয়ান, ওয়ানকে আবার সে 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ চেক করবে, আবার 2, 3, 4, এইভাবে সে প্রতিটা ভ্যালুকে চেক করবে যে ওই ভ্যালুটার ভাগশেষ 0 কিনা, এই মডিউল দিয়ে ভাগশেষ 0 কিনা। যদি 0 হয় তাহলে এখানে ওই একদম ওই 0 যেটা আয়ের মান, সেই মানটা ধরে সে বলবে যে এটা হচ্ছে ইভেন। এখন আমি যদি এই কোডটাকে রান করতে, এটা 35 পর্যন্ত কোনটা ইভেন কোনটা অড, এটা কিন্তু আমার প্রোগ্রাম অটোমেটিক্যালি বলে ফেলবে যে 0 ইজ ইভেন, 1 ইজ অড, 2 ইজ ইভেন, 3 ইজ অড। এখন মনে হচ্ছে যে হাউ ইজ ইট পসিবল, এটা লুপে আমি নর্মালি এই 0 থেকে 35 পর্যন্ত রেঞ্জটাকে ঘোরাচ্ছি, সে বলে দিচ্ছে। বাট যখন আমি মেশিনকে এইভাবে কোনো একটা ডেটা সেট দিয়ে ট্রেন করে দিব, তখন আমি যখন স্পেসিফিকলি ওখানে বলবো যে 12,395, এটা কি অড, মানে এটা কি আহ, মানে ম্যাথমেটিক্যালি আমরা কোশ্চেন করলাম যে এটা কি মূলদ সংখ্যা নাকি এটা অমূলদ সংখ্যা। তো ব্যাক ইন্ডে কোড করে যদি ওইটা মেশিন ট্রেন থাকে, তো নর্মালি কিন্তু সে বলে দেবে যে দিস দ্য মূলদ নাম্বার, দিস দ্য অমূলদ নাম্বার। মানে এটা হচ্ছে আমার ক্যালকুলেটিভলি এটা হচ্ছে ক্যালকুলেশন করা যায়। মানে আমরা যেটা মূলদ নাম্বার বলি যে 1/0, বা এটা আমার ফ্র্যাকশন ভ্যালু, P/Q একটা ফ্র্যাকশন আছে আমাদের মূলদ বা অমূলদ, যেটা আমরা রুট ভ্যালু বলে থাকি, যে √2, দিস ইজ অমূলদ নাম্বার। √7 ছোটবেলায় আমরা পড়ছিলাম যে এগুলো হচ্ছে অমূলদ নাম্বার। তার মানে রুট থাকা, সে নর্মালি রুট মানেই তো হচ্ছে আমার 0.5। সো আমার মেশিন ছোটখাটো যখনই আমরা ম্যাথমেটিক্স গুলো করব, তখন সে কিভাবে বুঝবে যে এই নাম্বারটা হচ্ছে মূলদ না অমূলদ। আমি √5 কে মূলদ বলতেছি, কিন্তু √25 কি, মানে √5 কে আমি অমূলদ বলতেছি, কিন্তু √25 কিন্তু মূলদ, কারণ এটা রুটকে ভেঙে একটা ভ্যালু আসতেছে। তার মানে যেই ভ্যালুটা ভেঙে, ওই ভ্যালুকে আর ভাঙা সম্ভব না, কোনো আমি অরিজিনাল ডেসিমাল ভ্যালু পাচ্ছি না, সেই ভ্যালুকে কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে এটা মূলদ নাম্বার। তার মানে যেই রুট করার পর আমি ডেসিমাল ভ্যালু পাচ্ছি মূলত, এরকম কিছু লজিক যেগুলো আমরা একটু ম্যাথমেটিক্স বই বা একটু চ্যাট জিপিটি করলে আমরা লজিকটা বুঝে যাব। দেন যখনই আমরা কোডিংয়ে যাব, তখন কিন্তু সেই কোড করলে আমরা কিন্তু আমার অটোমেটিকলি আউটপুট দিয়ে দিবে। সো আজকের ক্লাসে আমরা মূলত যদি একটু সামারাইজ করি, আমি সবার একটু অবজারভেশন নিলাম পাইথনের ভেরিয়েবল ডিক্লারেশন, পাইথনের লজিক ডিক্লারেশন, নর্মাল অপারেশন, স্ট্রিং কানেকশন, এবং হচ্ছে আমরা লুপ, এবং লুপের 2 রকম, ওয়াইল কন্ডিশনাল, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমার হাতে। আর যদি রেঞ্জ ইউজ করি তাহলে আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট লাগতেছে না। অ্যারের কনসেপ্ট, লিস্ট অপারেশন, মোটামুটি আমাদের ফার্স্ট ক্লাসের মোটামুটি প্রত্যেকটা টপিক্সে আমি আপনাদেরকে দিছি। সো কারো কোনো কোশ্চেন থাকলে এবার একটু কোশ্চেন নিব, বা ক্লাস নিয়ে কারো যদি কোনো মন্তব্য থাকে, অবজারভেশন। স্যার এই কোলাবের লিঙ্কটা একটু শেয়ার করা যাবে আমাদের সাথে? হ্যাঁ, আমি তো প্রতিদিনের কোড দিয়ে দিব, মানে এটা গুগল ক্লাসরুমে প্রতিদিনের কোড প্রতিদিন আপলোড থাকবে। এই যে ভিউ ম্যাটেরিয়ালসে গেলে, এই মুহূর্তে তো ম্যাটেরিয়ালস কিছু নাই, এখানে আপলোড থাকবে। ঠিক আছে, ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আর, বা কারো কোনো সাজেশন, ক্লাস যেই গতিতে যাচ্ছে চলবে কিনা? স্যার হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। নিলয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আমাদের স্যার বৃহস্পতিবার শুক্রবার ক্লাসটা স্যার, মাঝখানে আমাদের প্র্যাকটিস করার সময় স্যার কোনো প্রবলেম ফেস করলে হুম। সেক্ষেত্রে আপনাকে স্যার কন্টাক্ট করা যাবে? প্রবলেম ফেস করলে দুইভাবে সলভ হবে। এক হচ্ছে গ্রুপেই আমরা প্রবলেমটা একটু স্ক্রিনশট তুলে দিব, গ্রুপে অনেকে এক্সপার্ট আছে, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। যদি কেউ হেল্প না করে, তখন আমি যেখানেই থাকি, আমার তো 2টা ইউনিভার্সিটিতে ক্লাস নেই, দেন আমার বুয়েটে রিসার্চ এমবেডেড ল্যাবে আমি বসি। সো আমার টাইমটা খুবই কনসাইজ। আপনার প্রবলেমটা যদি কেউ অ্যান্সার না দেয়, তাহলে আমি দিয়ে দিব যেখানেই থাকি।
ক্লিয়ার? বাট আমি আশা ওকে, করি যে থ্যাংক ইউ স্যার। আপনাদের যেই লেভেলের কোশ্চেন এই লেভেলের অ্যান্সার দেওয়ার মতনই এখানে 3-4 জন আছে, আমার পরিচিতই আছে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কারো কোনো সাজেশন আছে ক্লাস নিয়ে? নাহলে আজকের ক্লাস আমরা শেষ করব, ফার্স্ট ক্লাস।